আচ্ছা, আমরা প্রথমে আমাদের বেসিকটা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করব, নতুন একটা পেজ নিচ্ছি। একটু খেয়াল করব, আমরা এখানে যদি সার্চ দিই মুভি পোস্টার লিখে, দেখেন মুভি পোস্টার লিখে সার্চ দিলে অনেক ধরনের মুভি পাওয়া যায়। হ্যাঁ, তার মধ্যে পোস্টারগুলোর দিকে তাকালে আপনারা একটু খেয়াল করবেন, এখানে যে ক্যারেক্টারগুলো আছে, পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এগুলো মিক্সিংগুলো দেখেন। হ্যাঁ, তো দেখেন এই ব্যাকগ্রাউন্ডের সাথে এখান থেকে এটা মিশে গেছে, তাই না? এই ধরনের কাজ। তবে এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে এখান থেকে এইটার দিকে লক্ষ্য করলে দেখবেন এই যে এইটা আর এই ব্যাকগ্রাউন্ড। তো এই যে এই ধরনের কাজগুলো আমরা অ্যাড লেয়ার মাস্ক ব্যবহার করে করতে পারি। ঠিক আছে, তারপর আমি যদি ম্যানিপুলেশন লিখি, ইমেজ ম্যানিপুলেশন, অনেক ধরনের ইমেজ ম্যানিপুলেশনের কাজ আছে। মানে এই কাজের মধ্যে অ্যাড লেয়ার মাস্কের ব্যবহার আছে, এগুলোর মধ্যে আছে, একটা আছে, আছে, এগুলো সবগুলোই অ্যাড লেয়ার মাস্কের ব্যবহার আছে। যেমন এই একটা আছে, এখানে অ্যাড লেয়ার মাস্কের ব্যবহার আছে। তো অ্যাড লেয়ার মাস্কটা এমন একটা কাজ যেটা আপনি শুধু এই যে পোস্টার বললাম আর তারপর হচ্ছে ম্যানিপুলেশন বললাম এমন না। যেমন এই একটা ম্যানিপুলেশন আছে, এই ধরনের ম্যানিপুলেশন তা না। আপনি যদি এখানে লিখেন ক্রিয়েটিভ অ্যাড ডিজাইন, একটা হচ্ছে অ্যাড ডিজাইন, একটা হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন। হ্যাঁ, সো নর্মাল যেগুলো এগুলো স্ট্যাটিক, আর ক্রিয়েটিভ একটু ডিফারেন্ট। সো দেখেন এই যে একটা ক্রিয়েটিভ, কোনো মিনিং আপনি পাবেন না, কিন্তু অ্যাকচুয়ালি এই যে এই কোম্পানি যে মুছে দেয়, ওই মুছে ফেলার দাগটা আসলে তারা ইন্ডিকেট করলো। একটা আছে দেখেন ওয়াইফাই যে কানেক্টেড, সেই বিষয়টা ক্রিয়েটিভ বিষয়টা আনলো। এই একটা আছে, এগুলো সব ক্রিয়েটিভ অ্যাড। সো এর মধ্যেও কোনো না কোনো জায়গায় অ্যাড লেয়ার মাস্কের খুব ব্যবহার হয়। হ্যাঁ, যেমন এই একটা অ্যাড লেয়ার মাস্কে আছে, এখানে তো অবশ্যই আছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন খুব সুন্দর করে অ্যাড লেয়ার মাস্কের ব্যবহার আছে। তো খুবই ইম্পর্টেন্ট অ্যাড লেয়ার মাস্ক। তো দেখেন কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা বেসিকটা বোঝানোর জন্য এখান থেকে আমি একটা ন্যাচারাল ইমেজ আনতেছি, একটু বুঝবেন আগে। ন্যাচারাল একটা ইমেজ আনতেছি, ক্লিক করেন না কেউ, দেখেন আগে। মানে একটা ইমেজ, এটাকে আমি ডাউনলোড করে দিচ্ছি। তো ডাউনলোড করলাম। এখন এই ইমেজটার সাথে ধরেন আমরা নর্মালি এই ইমেজের সাথে একটা ড্রামাটিক স্কাই লিখে, গ্রামা হয়ে আসতেছে না। সো ড্রামাটিক স্কাই লিখে যদি সার্চ দেন, অনেক ধরনের স্কাই আসে। এখান থেকে আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম ওই ইমেজ রিলেটেড যদি একটা স্কাই নিই, কারণ এই টাইপের কিছু একটা সাইজ ছোট, আমরা একটু বড় সাইজ ডাউনলোড করি একটা। আচ্ছা, এইটা ডাউনলোড করি, সমস্যা নেই। তো এটাকে ডাউনলোড করলাম। এখন একটু খেয়াল করব কি আউটপুট আসে। আরেকটা যদি হচ্ছে এখান থেকে আমি ধরেন ড্রামাটিক মুভি সিনেমা যদি লিখি, ব্যাকগ্রাউন্ড নাটক থাম্বনেইল যেটাই লিখেন, ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পাবেন। সেরকম কিছু ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন।
অনেক আছে, এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করি। ফ্লিপ পিকে এই সাপোজ এটাকে ডাউনলোড করে আমি বুঝাচ্ছি জাস্ট সিম্পলের মধ্যে। আচ্ছা, শুধু এটাই ডাউনলোড করি, আর কিছু লাগবে না আপাতত। এই মোটামুটি এগুলো বললাম, এখন চলেন আমরা একটু মিক্স করি। সো প্রথমে আমি এই ইমেজটাকে এনে ড্র্যাগ করতেছি। সো লেয়ার প্যানেলটা অন করলাম, লকটা খুলে দিয়ে আমরা ক্রপ টুলের ব্যবহার করতে পারি। যে ক্রপ টুল আছে, হ্যাঁ, ক্রপ টুল করে আমি এখান থেকে একটু এটাকে বাড়িয়ে দিচ্ছি। মিক্স করবো তো এই জন্য একটু বাড়িয়ে দিলাম। ক্রপ টুল, নর্মাল ক্রপ টুলে গেলে এটা ক্রপ করা যায়। তারপর আমার স্কাই যেটা ছিল ওইটা আমরা নিয়ে আসতেছি, নিয়ে আসলাম। সেটাকে প্লেস করে দিচ্ছি আমি আমার মতো, এরকম প্লেস করে নিলাম। হ্যাঁ, এরকম। সো না, এখন এই যে স্কাইটা আছে এটা আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমি মিক্স করব। হ্যাঁ, তো এখানে তো দেখাই যাচ্ছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে না, আলাদা। সো দেখেন, মিক্স করতে গিয়ে আমার নর্মালি যেটা করতে হবে এখান থেকে মোছামুছি কাজ করতে হবে, এটা আমি বুঝতেছি, সবাই বুঝে। তো আমরা জানি মোছা বা এই মোছামুছি জাতীয় যত কাজ আছে এটা ইরেজ টুল করে, স্বাভাবিক। ইরেজ টুলে গেলাম, তো আইকনটা লক, দ্যাট মিনস রাস্টারাইজ করতে হবে, তাই না? ক্লিক করলে এই যে লেখা আসে রাস্টারাইজ দ্য স্মার্ট অবজেক্ট, ওকে করে দিলেও হয়ে যায়। এখানে রাইট ক্লিক করলে হয়। সো স্মার্ট অবজেক্টটা রাস্টারাইজ করে দিলাম। এখন ব্রাশের মধ্যে আমাদের সফট আছে, হার্ড আছে না? সো হার্ডটা নিলে একদম বাজে বাজে মোছামুছি হয়, সফটটা নিলে ভালো হয়। তো খেয়াল করেন, তো আমি আরেকটা কপি করে কপিটায় কাজ করতেছি। সো আমি এখান থেকে মুছে দিচ্ছি, খেয়াল করবেন, সফট ব্রাশ দিয়ে এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, কালার কারেকশনে যাচ্ছি না, বাট সফট ব্রাশ দিয়ে যতটুকু আমার মোছা সম্ভব আমি ততটুকু মুছে দিলাম। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, এই যে আমি মুছে দিলাম, এখানে একটু বেশি মুছে গেছে। হ্যাঁ, তো এখন আমার ধরেন অনেক কাজ হয়ে গেছে, বা আমি অ্যাডজাস্ট করে শেষের দিকে কাজ করতে করতে দেখলাম এইখানে এই যে ভিতর থেকে বের হয়ে গেছে। এটা আমার আবার হচ্ছে কি ফেরত আনতে হবে, ব্যাগের জায়গায় যেতে হবে। সেই জায়গায় যদি যাই, ধরেন এখন আমি কাজ করতেছি, এখন না আমি কন্ট্রোল জেড দিয়ে যেতে পারবো, তাই না? গেলাম, এই তো। কিন্তু ধরেন আমার ওই যে বললাম 100 বার কাজ করার পরে, অথবা ধরেন এই ফাইলটারে আমি সেভ করে 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 দিন 2 দিন পরে আমি অন করলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু ইরেজ টুলের কাজ পিছনে যাওয়া পসিবল, মানে পার্মানেন্ট হয়ে যায় না লেয়ারে। এই যে দেখেন পার্মানেন্ট লেয়ারের উপরে করছি না, পসিবল। তো এই যে হচ্ছে ম্যানিপুলেশন, মুভি পোস্টার, ইউটিউব থাম্বনেইল, এখানে কিন্তু অনেক কাজ হয়। এই অনেক কাজের মাঝে একটা পার্টিকুলার কাজকে ব্যাকে নিয়ে যাওয়াটা অনেক ডিফিকাল্ট। তো এই জন্য যখন এই মোছামুছির কাজটা হয়, দেখবেন এটা ইরেজ টুল দিয়ে মুছলাম, এটার অ্যাডভান্টেজ। আর এখন আমরা ব্যবহার করবো অ্যাড লেয়ার মাস্ক, সেটার অ্যাডভান্টেজ। তো এটাকে সিলেক্ট করে আমরা এখানটা একটু কালারটা একটু চেঞ্জ করে রাখি বোঝার জন্য। সো এখানে দেখেন দুটো ভিন্ন কালার আছে, তাই না? তো অ্যাড লেয়ার মাস্কটাকে সিলেক্ট করে, মানে লেয়ারটাকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি অ্যাড লেয়ার মাস্ক। হ্যাঁ, এই যে অ্যাড লেয়ার মাস্ক এখানে আছে, আর লেয়ারের যাবতীয় যত কিছু আছে সব কিন্তু এখানে পাবেন, যাবতীয় যা আছে লেয়ারের সব এইখানে পাবেন। তো নর্মালি অ্যাড লেয়ার মাস্ক করলে আপনারা এখানে ক্লিক করলেই হবে। হ্যাঁ, সো এটা অ্যাড লেয়ার মাস্কের আইকন, ক্লিক করার সাথে সাথে একটা লেয়ারের নাকের উপরে মাস্কের মতো অ্যাড হয়েছে। হ্যাঁ, এখন আমি যখন কাজ করব তখন আমার এই মাস্কে কাজ হবে, লেয়ারটা কোনো ইফেক্ট পড়বে না, মানে লেয়ারটা নষ্ট হবে না।
তো আমি মাস্কে ক্লিক রাখলে আমরা খেয়াল করবো আগে যে কালার ছিল সেই কালারটা কিন্তু নাই, কিন্তু লেয়ারে ক্লিক রাখলে চলে আসে। তাহলে মাস্কের শর্ত হচ্ছে মাস্কে ক্লিক রাখলে দেখতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে কিনা, এটা বাই ডিফল্ট থাকবে, এটা নেচার। সো যদি না থাকে অনেক সময় দেখবেন যে ব্ল্যাকের মতো দেখায় কিন্তু আসলে ব্ল্যাক না। যদি ব্ল্যাক না হয় তাহলে কিন্তু ঠিক মতো এটা কাজ করবে, মানে ফুল 0 এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, ফরগ্রাউন্ডে থাকবে, আর ব্যাকগ্রাউন্ডে পিওর হোয়াইট FF, ঠিক আছে। সো যখন ফরগ্রাউন্ডে কালো থাকবে তখন আপনারা ব্রাশ টুল নেবেন, ব্রাশ টুল নিলেন, সফট ব্রাশ নেবেন, ব্রাশটাকে আগের মতো কন্ট্রোল করবেন, করে এখন মোছামুছি করেন। ঠিক আছে, ধরেন এই আমি মুছে ফেললাম, তারপর আমি অনেক কাজ করলাম, সাপোজ অনেক কাজ করতেছি, ঠিক আছে, অনেক কাজ করলাম। হ্যাঁ, তো এখন আমার এই যে কাজগুলো যে করলাম, এই কাজগুলো এখন যদি আমার এইখানটা ফেরত আনতে হয় তাহলে এই যতগুলো কাজ করছি ততবার পিছনে যেতে হবে, তো যাবো না। দেখেন, তো এই যে আমি মাস্কে কাজ করছি, খেয়াল করেন মাস্কে কালো কালো একটা জিনিস পড়ছে না, তো এই কালোটাই হচ্ছে এই কালো কালারটা। তাহলে কালো কালারটা এবার এইখানে ক্লিক করলে নিচে চলে গেল, অথবা কিবোর্ড থেকে এক্স প্রেস করলে দেখেন সোয়াপ বা সুইচ হচ্ছে না। তা আমি সাদাটা উপরে নিয়ে ব্রাশ টুলটা দিয়ে এবার যদি আবার ব্রাশ করি, তো এর আগের বার কালো ছিল, মুছে গেছে, তাই না? এইবার সাদা আছে বলে ফেরত আসছে। আর এইখানে দেখেন কালো কালারটা যেটা ছিল ওইটা কিন্তু মুছে গেছে, দেখেন, তাই না? আবার কালো নিব, কিবোর্ড থেকে এক্সপ্রেস করলে হবে, আবার আপনি ব্রাশ দিয়ে এটাকে মুছে দেন। বুঝতে কি পারতেছেন বিষয়টা? মানে আপনার যা কাজ লাগবে, মোছামুছির যত কাজ লাগবে সেটা যখন ইচ্ছা তখন পারবেন এই মাস্কের মাধ্যমে। অ্যাড লেয়ার মাস্ক করে অ্যাড লেয়ার মাস্কে সিলেক্ট রাখবেন, কালো উপরে মানে ব্রাশ টুল দিয়ে মোছা যায়, কালো নিচে মানে ব্রাশ টুল দিয়ে মোছা অংশ ফেরত আনা যায়। বুঝতে পারছেন? ওকে, তো এই কাজটা ইরেজ টুল দিয়েও করা যায়, তবে ইরেজ দিয়ে পার্মানেন্ট না। এর আগে দেখলাম না এই যে এটা পার্মানেন্ট ছিল না, কিন্তু অ্যাড লেয়ার মাস্কে ইরেজও কাজ করে, তবে সেটা ব্রাশ টুলের উল্টাটা। যেমন ব্রাশ টুল দিয়ে কালো কালার থাকা অবস্থায় মুছে গেল না, ইরেজ টুল দিয়ে সাদা কালার থাকা অবস্থায় মুছে গেল, তার মানে ব্রাশ টুলের উল্টাটা। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে দেখেন, এখন যদি আপনি অ্যাড লেয়ার মাস্ক করে কাজ করেন, যখন তখন মুছতে পারতেছেন, যা ইচ্ছে তাই করতে পারতেছেন। যদি এমন হয় যে এটাকে আমি রাইট ক্লিক করে ডিজেবল করে রাখবো, তো ডিজেবল, আপনার এটা আগের অবস্থায় থাকবে। যদি মনে হয় যে না আমি আবার এটাকে এনাবেল করতে পারবো, চাইলে এটাকে ডিলেট যা ইচ্ছে এখান থেকে করতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে অ্যাড লেয়ার মাস্কের সুবিধা আছে না? সুবিধা আছে। এখন যদি একবারে লেয়ার মাস্কের প্রপার্টিস উল্টায় ফেলতে হয় তাহলে কন্ট্রোল আই দেবে, কন্ট্রোল আই দেবে, ঠিক আছে, ইনভার্স। ওকে, নর্মালি কন্ট্রোল আই দিলে ইনভার্ট আসে, এই যে ইনভার্ট আসে, বাট এইটা হচ্ছে লেয়ার মাস্কের প্রপার্টিস উল্টায় ফেলতেছে, এটা হচ্ছে ইনভার্স, আর ওইটা হচ্ছে নেগেটিভ ইমেজ। হ্যাঁ, ওইটা না। তো বুঝতে পারছেন বেসিকটা? এখন দেখেন মুভি পোস্টারে আপনারা অনেক সময় এই ডিজাইনগুলো দেখে থাকেন। আর ধরেন আমরা প্র্যাকটিস করবো 5 মিনিট পরেই। এখান থেকে ধরেন আমি A4 সাইজের একটা পেজ নিচ্ছি, A4 সাইজের একটা পেজ নিলাম। এখন এইখানে আমরা ধরেন এইটা আর এই দুইটাকে আনলাম, আচ্ছা এই দুইটাই থাকবে, সমস্যা নেই।
সেটাকে একটু বড় করে নিচ্ছি। এখন এইখানে দেখেন এই যে দুইটা ইমেজকে এখন আমরা মিক্স করতে যে চেষ্টা করতেছি, সেখানে কিন্তু কালার কারেকশনের দরকার আছে না? তো তাহলে দেখেন এই কালারটা কি ডিস্যাচুরেট একটা কালার না? তো তাহলে এইটাকে আমরা যদি এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউম্যান স্যাচুরেশনে আসি নিয়ে, দেন এটাকে যদি একটু ডিস্যাচুরেট করি, ডিস্যাচুরেট করা যায়। তার আগে আমরা একটা ম্যাচ কালারের কাজ করে আসি, রাইট ক্লিক রাস্টার এরিয়া, সেটাকে সিলেক্ট করে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ম্যাচ কালার, তাই না? ম্যাচ কালার আছে আনটাইটেল 2, লেয়ারের নাম কি? এটা PNG3 মিক্সড হয়ে গেছে না পুরো অনেকটা কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ এই কাইন্ড অফ আর কি। হ্যাঁ 10 অ্যাড লেয়ার মাস্ক করে ব্রাশ টুল নিয়ে কালো উপরে মানে কি মুছবে না ফেরত আসবে? মুছ হয়ে যাবে, তাই না? মুছে গেল। এখান থেকে রয়ে গেছে একটু ফেরত আনতে হবে, তাই না? সো কিবোর্ড থেকে এক্সপ্রেস করলাম, কালারটা সোয়াচ হয়ে সুইপ হয়ে গেল, আর এখান থেকে বুঝতে পারছেন বিষয়টা? তারপর আপনার ক্যারেক্টার থাকতে পারে, সো ক্যারেক্টারগুলো নিয়ে আসেন। সাপোজ আমরা এই ক্যারেক্টারগুলো নিয়ে আসতেছি। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, মনে আছে? এই ভদ্রমহিলা ব্যাকগ্রাউন্ড নাই, এদের আছে, তাই না? এদের আছে, এদের আছে। সো এর না নিই আমরা, ধরেন এর। তো সহজে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করলেই, লেয়ারটাকে সিলেক্ট করে সাবজেক্ট সিলেক্ট করলে সাবজেক্টটা খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে। হয়ে গেল। তো এইখানে একটু রয়ে গেছে না? তো আমরা এইখান থেকে ল্যাসো টুলে গিয়ে প্লাস আইকনের মাধ্যমে এইখান থেকে এটাকে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? বাকি যা আছে থাকুক, আমরা তো এরকম প্রফেশনাল কাজে যাচ্ছি না আজকে, তো এরকম নিলাম। হ্যাঁ এটাকে কন্ট্রোল ইউ দিয়ে জাস্ট অল্প একটু কালার কারেকশন আপাতত করার দরকার নেই, একটু ডিস্যাচুরেট করে নিলাম। হ্যাঁ ওকে। তো এখন আমরা ধরেন চাচ্ছি এর এইখান থেকে মিশিয়ে দেবো। হ্যাঁ তো এটার অ্যাড লেয়ার মাস্ক করলাম, ব্রাশ টুলে গেলাম, কালো কালার উপরে দিলাম, দেন এইখান থেকে মুছে দেব। বুঝতে পারতেছেন বিষয়টা? এটা বোঝার জন্যই তো গ্রাফিক ডিজাইনার হইতে হবে। বিল্ডিং এর উপর দিয়ে মুভি পোস্টারে তো মানুষ দাঁড়ায় থাকে, থাকে না? আবু বলবো ওনার পিছনে উনি দাঁড়ায় কেন? অ্যাড লেয়ার মাস্ক করলাম, তারপর ব্রাশ টুল নিলাম, ঠিক আছে? তো এখন এইখান থেকে একটু বেশি মুছে গেছে ছেলেটা, সো এইটাকে আমরা কি করতে পারি, এস প্রেস করে সাদাটা উপরে আনতে পারি, দেন এইখান থেকে হালকা করে আরো ফেরত নিয়ে আসতে পারি, তাই না? মানে জাস্ট দেখাচ্ছি মিক্সিংগুলো। আপনারা বাংলা মুভি দেখবেন, ইন্ডিয়ান বাংলা, বাংলাদেশে এখন ভালো ভালো মুভি হয়। বাংলাদেশি মুভি পোস্টারগুলো ডিজাইন যে করে ওনাকে পোস্টার বয় নামে, পোস্টার সায়েম নামে ডাকে বাংলাদেশের লোকজন। ভালো ডিজাইন করে, বাংলাদেশে ম্যাক্সিমাম পোস্টার উনি ডিজাইন করে, পোস্টার সায়েম। তো ওনার ডিজাইনগুলো খুব সুন্দর। এই যে রাজকুমার যে মুভি আসলো, তুফান আসতেছে, এগুলো সব ওনার ডিজাইন। ইভেন বাংলাদেশে এখন মুভি পোস্টার ডিজাইনের ক্ষেত্রে কন্টেস্ট দেয়, যাদেরটা ভালো হয় তাদেরটা অ্যাকসেপ্ট করে। তো আমি জাস্ট একটা সিম্পল একটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, পরিপূর্ণ একটা লুকের মতো করে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে একটু প্র্যাকটিস করার দরকার আছে না? তো করে ফেলেন সবাই। একটু দেখিয়ে সবাই উপরে আবার। তাহলে আমরা অ্যাড লেয়ার মাস্কের ব্যবহারটা বুঝছি। হ্যাঁ এখন আপনাদের কর্তব্য দায়িত্ব হচ্ছে এই অ্যাড লেয়ার মাস্ক দিয়ে কী কী আউটপুট বের করা যায় সেটা বের করার চেষ্টা করা। এখন সেই চেষ্টাটা হইতে পারে ইউটিউব থেকে হেল্প নিয়ে, হইতে পারে গুগল থেকে রেফারেন্স নিয়ে, যে এই ইমেজটা কীভাবে করলো আমি চেষ্টা করি। 10টা মুভি পোস্টার দেখেন, একটা বানানোর চেষ্টা করেন,
বা 10টা মুভি পোস্টারের মতো করে নতুন করে একটা বানানোর চেষ্টা করতে পারেন। যেমন আপনাদের হোমওয়ার্ক তো আমার বলার কথা না, আপনারা নিজ থেকে করবেন, কারণ ক্ষুদ্রটা আপনাদের। এখানে দেখেন আমি যদি বাংলায় একটা জিনিস লিখে দেই, প্রসেনজিৎ চ্যাটার্জির একটা ইমেজ মুভি পোস্টার দেখাচ্ছি, বাংলা প্রায় ছবিতেই আসলে এইরকম দেখা যায়। শঙ্খ বানানটা ঠিক আছে না? ও আচ্ছা দেখি, নীল, শঙ্খনীল বাংলা একটা ছবি আছে, যদিও আমি পারতেছি কিনা কিওয়ার্ডটা ব্যবহার করতে জানি না। প্রসেনজিৎ সিনেমা, এই আগের ছবি সব। আচ্ছা আমি সস্তায় হচ্ছে কি জরিমানা আবার দিতে চান আরিয়ান ভাই? জি স্যার। এইবার আর সমুচা সিঙ্গারা কামাবো না যদি ইন্ডিয়ান বাংলা। আচ্ছা ইন্ডিয়ান বাংলা, ইন্ডিয়ান না, কলকাতা। কাজের সময় অনেক কিছুই পাই না। এই যে শঙ্খ চিল, আচ্ছা আমি চিল না দিয়ে নীল লিখছি, নামটা ভুলে গেছি। ছবিটাও ভালো, বাংলাদেশেও আছে। একটু জাস্ট দেখেন ছবিটার ব্যাকগ্রাউন্ডটা জটিল না। আর এরকম ব্রাশ আমরা পাই, এরকম গাছও আছে, শুকনা গাছ। জাস্ট নদীর একটা সিন এইটার সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। তো একটু খেয়াল করেন, তো আমি একটু জুম করে দেখাই বা আমি একটু কপি করে আপনাদের এইখানে নিয়ে এসে দেখাই যে এই যে কাজটা করছে, যেই ডিজাইনার কাজটা করছে, সেই ডিজাইনার আপনাদের চাইতে ডিফারেন্স কোন জায়গায়। আপনারা সেই পরিমাণে যাইতে পারেন না বা সেই জায়গায় যাইতে পারেন না মানলাম, কিন্তু যে কাজটা ও করছে সেই কাজটা করতে পারবেন কিনা। এই দেখেন এইখান থেকে যে মুছে দিছে, একটা আরেকটার সাথে যে মিলে গেছে, বুঝতে পারছেন বিষয়টা? কালার কারেকশন, এখানে একটু টেক্সচার আছে, সেগুলো ভিন্ন কথা। এই যে মুছে গেছে বিষয়টা, বুঝা গেছে না? আমি কি বললাম, কালার কারেকশন সবকিছু মিলিয়ে তো একটা আউটপুট। আমরা এখন হচ্ছে মাস্কিং এর ক্লাস আছে, এখানে মাস্কিং এর কাজ আছে না নাই, তো সেটা পারবেন কিনা। তার মানে এই পোস্টারের অর্ধেক তো পারেন মাস্কিং, যদি পারেন কালার কারেকশন পারি, এরকম কালার কারেকশন মিক্স করা চেষ্টা করে অল্প অল্প করে মিক্স করতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে গ্রেডিয়েন্ট আছে, এটাও চাইলে পারি, এটা কীভাবে বসায় পারি। তো এখন কি হয়েছে, এখন এরকম 5টা ইমেজ যদি আমি দেখি তাহলে পরে একটা কনসেপ্ট আমার তৈরি হবে। তাহলে আমরা চেষ্টা করব এই যে এরকম মুভিগুলো চেষ্টা করব, কোথায় কি আছে এগুলো বানানোর চেষ্টা করব। না পারলে গুগল থেকে হেল্প নিব, ইউটিউব থেকে হেল্প নিব। হ্যাঁ পাওয়া যায় না? আমি তো পাইতে পারি, অভাব নেই, খুঁজলেই হবে। এখন আপনি যদি খুঁজতে না পারেন তাহলে আপনি পিছিয়ে আছেন, যে খুঁজতে পারে সে আগায় গেছে। হ্যাঁ ওই যে দেখছেন পেন্টুল আছে, এটা নেন, ঠিক আছে? তো বাসায় যে কাজ হচ্ছে এরকম 4-5টা মুভি দেখে একটা চেষ্টা করা। এই যে শিকারি মুভিটা, এরকম 5টা ক্যারেক্টার নিয়ে ব্যাকগ্রাউন্ড মিক্স করে এখান থেকে একটু অ্যাডলিয়ার মাস্ক করে উপর জাস্ট নাম দিয়ে দেন, ঠিক আছে? যেমন এই দেখেন, কালার কারেকশন বাদ দেন, যা শিখতেছেন সেটা দিয়ে আউটপুট বের করার চেষ্টা করেন, ঠিক আছে? আশা করি বাসায় গিয়ে এরকম কাজ করলে পারা যাবে। তো চলেন এবার দেখবো আমরা ক্লিপিং মাস্ক, CLIPPING, ক্লিপিং মাস্ক। একটু খেয়াল করেন, দেখেন ক্লিপিং মাস্ক লিখলাম, কি কি আসছে দেখেন। অ্যাড লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্ক দুটো আলাদা জিনিস। সেখানে দেখেন ন্যাচার লেখা আছে, মানে টেক্সট আছে, তাই না? তার মধ্যে একটা ইমেজ আছে, আবার এখানে ধরেন একটা শেপ আছে, শেপটার মধ্যে একটা ইমেজ দেখতে পাচ্ছি। এখানে এক ধরনের শেপ আছে, এটার মধ্যে একটা ইমেজ দেখতে পাচ্ছি। এখানে একটা টেক্সচার আছে,
টেক্সচারের মধ্যে ইমেজ দেখতে পাচ্ছেন, সেগুলোকে বলা হয় ক্লিপিং মাস্ক। তো ক্লিপিং মাস্ক বিষয়টা হচ্ছে আপনার একটা এরিয়া থাকবে, এই এরিয়ার মধ্যে আর একটা ইমেজ বা আর একটা এলিমেন্টকে আপনি ক্লিপ করে দিচ্ছেন, তো সেটা সেই এরিয়ার বাইরে আর থাকবে না। ঠিক আছে, আপনার যদি এরিয়া থাকে এতটুকু, এর বাইরে আপনি দেখবেন না, ওই ফ্রেমটার মধ্যেই ওই ছবিটা ওই ফ্রেমটার মধ্যেই থাকবে। হ্যাঁ, এই যেমন এটা গাছের মতো, গাছের মধ্যেই থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, শুধু যে ক্লিপিং মাস্ক এই যে এই যা দেখাইলাম এইগুলোই কি ক্লিপিং মাস্ক এখানেই ব্যবহার হয় না? বিষয়টা হচ্ছে এটা না। আমি যদি লিখে সার্চ দিই এমন, যেমন এইখানে ক্লিপিং মাস্ক আছে, ম্যানিপুলেশন এইখানে ক্লিপিং মাস্ক আছে, এইখানে ক্লিপিং মাস্ক আছে, এটার মধ্যে ক্লিপিং মাস্ক আছে, এইখানে ক্লিপিং মাস্ক আছে, এরকম আরো অসংখ্য কোথায় আছে চলেন দেখি। ক্লিপিং মাস্ক মুভি পোস্টার লিখে আবার সার্চ দিই, এই যে এখানে ক্লিপিং মাস্ক আছে, এই যে এখানে ক্লিপিং মাস্ক আছে। এই অ্যাডটা এমনই কেন বানানো হয়েছে? এই অ্যাডটার মানে ওদের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটার ওই যে টি ব্যাগটা, সেটার মধ্যেই আসলে পুরো সিটি বিষয়টা রাখছে। আচ্ছা, যেমন এই যে এটা ক্লিপিং মাস্ক। হ্যাঁ, তারপর আবার মুভি পোস্টার লিখেন, শুধু মুভি পোস্টার, মুভি পোস্টার, মুভি পোস্টার, মুভি পোস্টার, এই যে এখানে ক্লিপিং মাস্ক, এটা ক্লিপিং মাস্ক। হ্যাঁ, এরকম অসংখ্য কাজ আছে যেগুলো ক্লিপিং মাস্ক দিয়ে করা হয়ে থাকে। তারপর যদি এখানে লিখেন DOUDLE যদি লিখে সার্চ দিই, এগুলো সব ক্লিপিং মাস্ক, অ্যাড ল্যাব। প্রথমে হচ্ছে শেপের মধ্যে মানে পিএনজি একটা মডেল, মে মডেল ছিল, সেটার মধ্যে একটা ইমেজ ক্লিপিং মাস্ক করছে, তারপর এখান থেকে এগুলো অ্যাড লেয়ার মাস্ক করে এখান থেকে মুছে দিচ্ছে, তাহলে ফেসটা বেরোলো। বাকি এখানে পিএনজি ক্লাউড পাওয়া যায়, মেঘ পাওয়া যায়, সেটা এনে অ্যাডজাস্ট করে দিচ্ছে। এখন এইটা এই দেখেন ইউটিউবেরই টিউটোরিয়াল, সো এখানে ক্লিক করে দেখে আসুন, যেগুলো অ্যাড লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্ক। ঠিক আছে, তো চলুন কীভাবে করে আমরা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে বেসিকটা বুঝি। আমি এখানে একটা টেক্সট লিখলাম, ধরেন নেচার লিখি, সাপোজ নেচার। আপনি টাইগার লিখতে পারেন, হ্যাঁ টাইগার লিখতে পারেন, নেচার লিখতে পারেন, যা লিখেন। সো কি করবেন, ওই জাতীয় ছবি নিয়ে আসেন, যেমন এটা আমি নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি এই যে ইমেজটা আছে, ইমেজটা এই টেক্সটের মধ্যে যাবে, তাই না? টেক্সটে নর্মালি যে কালার থাকে সেই কালার না, ইমেজ। তো এই যে ইমেজটা পুরো টেক্সটে যাবে না, ইমেজটাকে টেক্সটের চাইতে একটু বড় রাখতে হবে না? ছোট রাখলে কিন্তু এরকম থাকবে, তো বড় রাখবেন। তো ক্লিপিং মাস্ক কারে করব? ইমেজটাকে করব না, কার ভিতরে করব? টেক্সটের ভিতরে। ইমেজটাকে করব টেক্সটের ভিতরে, তাহলে যাকে ক্লিপ করব সেই লেয়ারটা উপরে থাকবে, যার মধ্যে করব সেই লেয়ারটা নিচে থাকবে। এই দুইটা লেয়ারের মাঝখানে অন্য কোনো লেয়ার থাকবে না, বুঝতে পারছেন? তাহলে যাকে ক্লিপ করব তাকে উপরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখবেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক আছে। লেয়ারে গেলেও দেখবেন ক্লিপিং মাস্ক আছে। ঠিক আছে, শর্টকাট আছে। তাহলে এখান থেকে রাইট ক্লিক, এখান থেকে শর্টকাট দিয়ে তিনটা। আর একটা হচ্ছে অল্টার ধরলে দুইটা লেয়ারের মাঝখানে আসলে দেখেন একটা অ্যারো চলে আসছে এরকম আংটা, এই অ্যারোটা দিয়ে ক্লিক করলে হবে। তো আমার মতো সবচেয়ে সহজ হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট। সো এখন এখানে রাইট ক্লিক করে আপনি ক্লিপিং মাস্ক করার পরে দেখেন আমি যখন মুভ করতেছি তখন এই যে ইমেজটা আছে এটা কিন্তু টেক্সটের লেয়ারের বাইরে আর দেখা যাচ্ছে না, যাচ্ছে কি? যাই করতেছি সেটা টেক্সটের মধ্যেই। তো নর্মাল যেই কালারটা ছিল সেই কালারের চাইতে এরকম যখন আপনি কোনো ইফেক্ট ব্যবহার করবেন, এটা কি আরো একটু ক্রিয়েটিভ, আরো একটু আকর্ষণীয়। বুঝতে পারছেন বিষয়টা? এখন এটা একাধিক ইমেজ হতে পারে, একটা ইমেজ না, একাধিক ইমেজ হতে পারে।
বড় করে দিচ্ছি। তো এইটা ধরেন এই অর্ধেকটা আমি বসাবো, হ্যাঁ সাপোজ এরকম। তো একই এই টেক্সটের উপরে এই ইমেজটা, ওই ইমেজের উপরে এই লেয়ারটা রাখলে হবে। একই রাইট ক্লিক, ক্রিয়েট। বুঝতে পারছেন বিষয়টা? তো এখন এইটার এই লেয়ারটার উপরে যদি আপনি এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করেন, ওই একই কাজ কিন্তু এটার মধ্যেই করতে পারবেন, জাস্ট ওর আকৃতি যা আছে তার মধ্যে দেখাবেন। বুঝতে পারছেন? এখন এই যে টেক্সটটা দিলাম, এই যে ইফেক্টটা দিলাম, এই ইফেক্টটা কি এইটার ক্ষেত্রেই নাকি এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে এখন এইটা তো বুঝতে পারতেছেন যে শেপের মধ্যে কীভাবে গেল, মুছে দিলাম। এই যে এটা তো নর্মাল একটা মানুষের শেপ, তার মধ্যে জাস্ট ক্লিপিং মাস্ক। আপনি যদি এইভাবে চিন্তা করেন, মুভি পোস্টারের নামগুলো চিন্তা করেন, নামগুলোর ক্ষেত্রে দেখেন, একটু চিন্তা করেন। ব্লেড কি মনে হয়, এটা কি কালার নাকি কোনো একটা টেক্সচার? কোনো একটা টেক্সচার না, টেক্সটের মধ্যে সলিড কালার না। অ্যাভেঞ্জারের দিকে একটু খেয়াল করেন, আমি জুম করি, এটাকে রাইট ক্লিক করে একটু খেয়াল করেন, দেখেন তো এটা কি কোনো টেক্সচার না কালার? এরকম টেক্সচার হর হামেশা পাওয়া যায়। সিলভার টেক্সচার বা নর্মাল টেক্সচার লিখে সার্চ দিলে গুগলে পাবেন। আর এই যে টেক্সট, এই টেক্সটে একটু শ্যাডো দেওয়া হয়েছে না, এখান থেকে একটু ব্যাবেল দেওয়া হয়েছে, অল্প একটু ব্যাবেল, অ্যাম্বুশ, অ্যাভেঞ্জার। আমি আপনাদের যে ফন্টের লিস্ট দিছি, যে 90টা স্টাইলের ফন্ট দিছি, এই ফন্টগুলো ব্যবহার করলে আশা করি গ্রাফিক ডিজাইনে ফন্ট কোথাও খুঁজতে হবে না। তো এখানে অ্যাভেঞ্জার্স ফন্টটাও দিয়ে দিছি আমি, ঠিক আছে? অ্যাভেঞ্জারস এরকম লেখা নামে একটা ফন্ট আছে, ওইটা ইনস্টল করলেই এরকম একদম সেম এরকমই লুক পাবেন। তো এখানে জাস্ট টেক্সট লিখে টেক্সচারটা ক্লিপিং মাস্ক করে একবার হচ্ছে ব্যাবেল অ্যাম্বুশ করে নিচে একটা ড্রপ শ্যাডো দিবেন 1-2 ডিস্টেন্সের, ঠিক এরকম লুক পাবেন। বুঝতে পারছেন? তারপর অসংখ্য মুভির পোস্টারের থাম্বনেইল আছে, বাংলা বলেন, ইংরেজি বলেন, হিন্দি বলেন, উর্দু বলেন, যা বলেন। এই দেখেন ডোরা, দেখছেন? বুঝছেন বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি সার্চ দেন, এখানে লিখে উড ফ্লায়ার, এরকম কোন ছবি আছে তোলা? এরকম তোলা হয় না। তো তোলার পর এরকম শেপ তৈরি করে তার মধ্যে ক্লিপিং মাস্ক করা, বাইরে কি স্ট্রোক কালার না? একটা শেপ নিয়ে যদি রোটেট করে ঘুরাই দেই, তাহলে এটা ঘুরে যায়, ঘুরি আকার হয়। দেন এটার মধ্যে ক্লিপিং মাস্ক করে সেই বর্ডারে যদি কালার দিই, এটা স্ট্রোক হয় না? তো দেখেন কোন জায়গায় আপনার ক্লিপিং মাস্কের ব্যবহার নাই। দেখেন তো এখানে আমি যদি এইভাবে দেখাই, শুধু এইটার মধ্যে ক্লিপিং মাস্ক ব্যবহার হয় না, বাকি দেখেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লিপিং মাস্কের ব্যবহার আছে না? দেখছেন? আশা করি বুঝতে পারছেন। তো ছবি কীভাবে করে সেটা দেখে, তাহলে এটা তো বুঝতে পারলেন, তাই না? এখন আমাদের এইখানে যে টেক্সট আমরা যে লিখতে চাই, ধরেন এখান থেকে আমি টেক্সট টুলে গেলাম, তো টেক্সট টুলে গেলাম, হ্যাঁ, আমার এইখান থেকে আমি একটা ফন্ট ডাউনলোড করছিলাম, সেটা আমরা যদি দেওয়ার চেষ্টা করি, লিমা বসন্ত নামে একটা ফন্ট ডাউনলোড করলাম আমরা। তো এখান থেকে আমরা বাংলা লিখে দিই, সাপোজ দিনের শেষে কিছু একটা এরকম লিখে দিলাম। হ্যাঁ, এখন এইটার কালার ডাজেন্ট ম্যাটার, আমরা এখানে একটা ক্লিপিং মাস্কের ইফেক্ট দিব। হ্যাঁ, টেক্সটটাকে উপরের লেয়ারে দিয়ে দিই, ক্লিপিং মাস্কের ইফেক্ট দেবো। বা আপনারা চাইলে যদি ধরেন এখান থেকে, যেহেতু পোস্টার ডিজাইন, আপনি এখান থেকে একটু গ্যাপ করে এটাকে অ্যাডজাস্ট করে নেন নিজের মতো করে। দুইটা টেক্সটের মাঝখানের গ্যাপটা কি লিডিং না ট্র্যাকিং? লিডিং, তাই না? আর দুইটা লেয়ারের ওয়ার্ডের মাঝখানের গ্যাপটা, দুইটা লেটারের মাঝখানে, পুরো ওয়ার্ডটার মাঝখানে একটা ট্র্যাকিং, তাই না?
সো আমি এরকম রাখলাম। হ্যাঁ, এখন এখানে আমি একটা টেক্সচার ব্যবহার করব। টেক্সটটাকে আরেকটু মোটা করে দেই। ওকে, ওপস, বেশি মোটা হয়ে গেছে, দরকার নেই, একটু বড় করে দিচ্ছি। সাপোজ এরকম দিলাম। হ্যাঁ, এখন এটার মধ্যে আমরা টেক্সচার দিতে পারি। তো আমি গুগল থেকে টেক্সচার খুঁজতেছি। সো এখানে যদি আমরা লিখি টেক্সচার বা ব্যাকগ্রাউন্ড টেক্সচার, অভাব আছে টেক্সচারের? অভাব না। এখান থেকে যে কোনো সুন্দর একটা টেক্সচার খুঁজেন যেটা আপনার পোস্টারের সাথে যাবে। সাপোজ আমি এইটা নিচ্ছি, কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখন আমি হচ্ছে এই ইমেজটাকে টেক্সটের মধ্যে ক্লিপিং মাস্ক করব। তাহলে ইমেজটা কোথায় রাখবো অ্যারেঞ্জমেন্টে? উপরে। রাইট ক্লিক, এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আর ওই যে বললাম অল্টার ধরে ক্লিক করলে এই যে মাঝখানে আসলো, এটা ক্লিপিং মাস্ক হবে। বুঝতে পারছেন? সো নাও সি, ডিফারেন্ট একটা লুক চলে আসছে। না, এখন ইমেজে কিন্তু কোনো কাজ নাই, যা কাজ হবে শেপ বা টেক্সটের লেয়ারে। সো টেক্সটের লেয়ারটাকে রাইট ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাচ্ছি, দিলাম। ব্লেন্ডিং অপশন থেকে আমি এখান থেকে ড্রপ শ্যাডো দিলাম। ড্রপ শ্যাডোটা ব্ল্যাক রাখলাম, অপোসিটিটা বাড়াই দিলাম, সাইজটা কমাই দিচ্ছি। সো নাও সি, বুঝতে পারতেছেন বিষয়টা? এরপর মনে হয় যদি স্টক দিলে আপনার ভালো লাগবে, সবসময় যে স্টক দিলে ভালো লাগবে ব্যাপারটা এরকম না, কিছু কিছু ক্ষেত্রে ভালো লাগতেও পারে। অ্যাম্বুশ ব্যবহার করতে পারেন, অ্যাম্বুশ ব্যবহার করে দেখেন যে আসলে আউটপুটটা কি আসে। সো দেখেন নর্মাল টেক্সটের চাইতে একটু ডিফারেন্ট না? বুঝতে পারছেন বিষয়টা? তো এখন মুভ যদি করতে চান তাহলে কিন্তু একটা মুভ হবে, একটা মুভ হচ্ছে না। তো এই ক্ষেত্রে মুভ করার অপশন কি? দুইটাকে সিলেক্ট করে মুভ টুলস দিয়ে মুভ করবেন, তাই না? আর একটা ওয়ে আছে, এখানে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে লিঙ্ক লেয়ার। ক্লিক করে এটা লিঙ্ক করে দেন, তাইলে পরে একসাথে মুভ করে দিতে হবে। তো আপাতত দুইটাকে সিলেক্ট করেই মুভ করানো যাবে। বুঝছেন না? বুঝেন না? এরপর গুগলে যদি একটু বুদ্ধিমান হন, মুভিতে তো হচ্ছে ক্রেডিট টেক্সট থাকে না? মুভি পোস্টারের নিচে এই যে যারা কষ্ট করে মুভি বানাইছে তাদের ক্রেডিট টেক্সট থাকে না? এখন আপনার মনে প্রশ্ন আসবে, না আসলে ভুল, যে এই টেক্সটগুলো কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারি। তো একটু বুদ্ধি খাটাইলে এখানে লিখবেন মুভি ক্রেডিট, পৃথিবীতে কি এমন জিনিস আছে যেটা গুগলে সার্চ দিলে পাওয়া যায়। ক্লিক করেন, দেখেন এটা আগে ক্লিক করলে আগে থেকে যদি দেখেন এই যে এরকম ডট ডট, তাহলে সেটা পিএনজি না। যেটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে সেটাকে ক্লিক করার পরে যদি দেখেন ব্যাকগ্রাউন্ড আসে না, তাহলে সেটা পিএনজি। যেমন এইটাকে আগে সাদা দেখতেছি, ক্লিক করার পরে দেখবো লোড নেবে, লোড নেওয়ার পরে যদি দেখি যে এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া, তাইলে ওটাকে ডাউনলোড করবো পিএনজি আকারে। হ্যাঁ, যেমন এইটা দেখি ক্লিক করলে, মানে এইটা এতটুকু ব্যাকগ্রাউন্ড নাই, এই যে এটা পিএনজি, মানে এটা আগে ব্যাকগ্রাউন্ড আছে, ক্লিক করার পর লোড নিয়ে ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে সরাসরি এটাকে ডাউনলোড করতে হবে। বুঝছেন? সো এরকম ডাউনলোড করবেন, অনেক সাইট আছে সেখান থেকে ডাউনলোড করবেন। মুভি টেক্সট, মুভি ক্রেডিট টেক্সট, অভাব নাই, ক্লিক করলে চলে আসবে। দেখি আমি একটা ডাউনলোড করে নর্মালি বসায় দিচ্ছি। আচ্ছা, আগে যেটা ছিল আমরা ওইটাই দিই, সময় নষ্ট না করি, প্র্যাকটিস করবেন আপনারা যেহেতু। সো এটাই আমি সাপোজ ডাউনলোড করলাম, রাইট ক্লিক, এখান থেকে ডাউনলোড করে দিলাম, দেন ওইখান থেকে আমরা নিয়ে আসতেছি, এখান থেকে জাস্ট নিচে রেখে দিচ্ছি। আপনারা একটা সুন্দরটা ডাউনলোড করবেন, ঠিক আছে? একটু অপাসিটি কমায়া হালকা করে দিচ্ছি। তারপর এখানে রিলিজ ডেট, তাই না? মুক্তি, প্রফেশনাল মুক্তি, মুক্তি কি হবে? তারিখ, বাংলায় মুক্তি লিখে, হ্যাঁ আপু দেখে
কিন্তু খেয়াল করেন না, করতে হবে। শুভ মুক্তি, তাহলে এখান থেকে এই কালারটা পিক করলাম। শুভ মুক্তির কালারগুলো সবসময় একটু হাইলাইট থাকে, তো আমরা একটু রেড টাইপের, রেডের হালকা কালারটা নিতে পারি। হ্যাঁ, নিয়ে এটাকে ছোট করে দিচ্ছি। আজকে তারিখ কত? 23 কি? এপ্রিল। এপ্রিল 23 এপ্রিল, তাই না? সেইটারে ছোট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ছোট করে এই কর্নারে বসান। এই কর্নারে থাকবে হচ্ছে অমুক প্রযোজনায় অমুক হ্যান ত্যান এইসব বহুত কিছু থাকে। আমরা এইটা এই জায়গাটায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইখানে দিয়ে দেন। এখানে আমরা নরমাল পরিচালকের নাম দিয়ে দিয়েন আপনি আপনার নাম। হ্যাঁ, নির্মলা ইউআই রেখে আমি এখানে দিলাম ওই যে দেলোয়ার হোসেন জন্টুই দিয়ে দিই, উনি শুনলে আবার মাইন্ড করবে। দেলোয়ার হোসেন, হেসেন হয়ে গেছে না, জন্টু। কিছু কিছু ফন্টে এই ঝামেলাটা করে। এইটা দিয়ে চালাই দে, ছোট করলাম। হ্যাঁ, দেলোয়ার হোসেন জন্টু পরিচালনা এখানে বসাই দেন সুন্দর করে। এখান থেকে কালারটা এটা আমরা পিক করে দিই, ঠিক আছে? এরপর দেখবেন কিছু মুভির এখানে ক্রেডিট প্রোডাকশন হাউস থাকে। আমরা টাইমস নিউ রোমান নিচ্ছি সেটার জন্য। হ্যাঁ, টাইমস নিউ রোমান নিলাম। এখানে লিখলাম কি প্রধান মাল্টি মিডিয়া। ঝন্টুর হবে, দেলোয়ার হোসেন ঝন্টুর। দেলোয়ার হোসেন ঝন্টুর, ঠিক আছে? তাহলে এই যে প্রোডাকশন প্রধান মাল্টিমিডিয়া, এটার একটু ছোট করতেছি টেক্সটটাকে। হ্যাঁ, না না এইভাবে টানা যাবে না, এটাকে একটু বোল্ড করতেছি, রেগুলার থেকে বোল্ড। আর এই টেক্সটগুলো হচ্ছে ট্র্যাকিং, এই মানগুলো এরকম ছড়ানো ছিটানো থাকে, দেখছেন? আমি 8 করে দিচ্ছি, 8 করে। হ্যাঁ, এরকম দেখছেন না? সো নাও সি, দেখেন সিম্পল, কোনো আহামরি আমরা জটিল কোনো কাজ করি নাই, কিন্তু একটা প্রোডাক্ট আউটপুট লুক আসছে না? এখন এই কাজটা আপনি আপনার কোনো একজন ফ্রেন্ডে দেখায়, ও কি আপনার কথা বলবে নাকি অন্য কারো কথা বলবে, এটা একটু জাজ করেন। জাজ করেন, বলবে না যে আপনি বানাইছেন, এবং বিশ্বাসও করবে যে এটা কোনো না কোনো মুভি আসতেছে সামনে। আপনি খালি প্র্যাকটিস করছেন কি অ্যাডলেয়ার মাস আর হচ্ছে ক্লিপিং মাস, বুঝাইতে পারছি বিষয়টা? তো বাসার কাজ হচ্ছে এই ধরনের আউটপুট বের করা। হ্যাঁ, তো এবার আর একটা কাজ দেখি, তারপর প্র্যাকটিস করবে। কার্নিংটা হচ্ছে এই, ট্র্যাকিংটা হচ্ছে এই যে একটা সেন্টেন্স লিখছি না বা ওয়ার্ড, পুরোটার মাঝখানের গ্যাপগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবে। কোনোটার গ্যাপ কি কম বেশি আছে? সবগুলা সেম না? এইটা হচ্ছে কি ট্র্যাকিং, আর কার্নিং হচ্ছে এই দুইটার মাঝখানের গ্যাপ। অনেক সময় ডব্লিউতে যেই জায়গা নেয়, আই কি সেই জায়গা নেয়? আই আর ডব্লিউ, আই আর ডব্লিউ কি সে এক? তা ডব্লিউতে যখন গ্যাপটা আই আর ডব্লিউ মাঝখানে কন্ট্রোল করার চেষ্টা করি, তখন আই একটু বেশি নেয়, ডব্লিউ কম নেয় না, মোটা তো ছড়ানো। তো তখন ওই দুইটার মাঝখানে যে গ্যাপটা সেটাকে বলা হয় কার্নিং। শুধু দুইটা লেটারের মাঝখানের গ্যাপ কার্নিং, আর পুরো ওয়ার্ডের মাঝখানের গ্যাপ কি? আর দুইটা লাইনের মাঝখানের গ্যাপ, বুঝাইছি? লেটারের মাঝখানের গ্যাপ কার্নিং, ওয়ার্ডের মাঝখানের গ্যাপ ট্র্যাকিং, লাইনের মাঝখানের গ্যাপ। ওকে,
সো পরবর্তী টপিকসে যাই। এই ধরনের একটা শেপ নিচ্ছি। সো শেপ তো আমরা তৈরি করতে পারি, এখান থেকে পারি না? করলাম। তো শেপ তৈরি করতে যেহেতু পারি, আমি একটা শেপ তৈরি করলাম। ওকে, তারপর এই শেপটার মধ্যে আমি যদি এখান থেকে একটা ফুড নিয়ে আসি, ফুড ইমেজ ফাস্ট ফুড আছে, যে কোনো ফুড আপনারা নিতে পারেন, যে কোনো ফুড। আমি জাস্ট এখান থেকে একটা ফুড নিয়ে দেখাচ্ছি, যে কোনো ফুড নেন, কোনো সমস্যা নেই। সো আমরা ছবিটা নিয়ে আসবো নাকি? তো আমি কপি করে আনতেছি, আপনারা তো কপি করে আনবেন না, নষ্ট হবে। এই যে উনি মনে এরকম ডাউনলোড করতেছে, আর ডাউনলোড সবসময় এইখান থেকে এইভাবে ডাউনলোড করবেন না, এইভাবে ডাউনলোড করবেন না, তাহলে ওই ইমেজের কোয়ালিটি ঠিকঠাক আসে না। এটাকে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর এইখান থেকে ডাউনলোড করেন, আইদার এইখান থেকে করেন, এই যে এইখান থেকে ওপেন ইমেজ নিউ ট্যাব, দেন একটা ট্যাব হয়, সেখান থেকে ডাউনলোড করেন। ওই তো যারা পারেন বুঝেন, ওই যে কপি বলতেছেন যে কোয়ালিটি খারাপ হয়, নষ্ট হয়ে যায়, এটার কারণ। সো ছবিটা নিয়ে আসলাম। হ্যাঁ, এখন ছবিটাকে শেপের মধ্যে ক্লিক করব, তাহলে ছবি কই থাকবে? লেয়ারে কই থাকবে? উপরে থাকবে। তাহলে রাইট ক্লিক, ক্রিয়েট, চলে গেছে। এখন আমরা যদি কোনো কাজ করি সেটা শেপে করব, যেমন স্টক কালার দেব। সো নর্মাল স্টক তো এখানেই আছে, এখান থেকে দিতে পারি, তাই না? যেহেতু এটা এই শেপ নিলাম, তো এখান থেকে আমরা সাদা কালার নেই। সো মানটা বাড়াই দিচ্ছি। এখন তো ওই যে এখানে যে আমরা স্টক কালার দেখলাম, সেটা কি বের করা সম্ভব? সম্ভব। ড্রপ শ্যাডো দিব শেপে না লেয়ারে? এই ইমেজে শেপে নাকি ইমেজে? শেপে দিব, ইমেজ না। ইমেজ ক্লিপিং মাস করার পরে ওই ইমেজের আর আসলে কাজ থাকবে না, আমরা জাস্ট টেক্সটে দিবেন, শেপে দিবেন। ড্রপ শ্যাডো। বোঝা যায় বিষয়টা? বুঝতেছেন? তাহলে আমাদের 2 দিন পরে যে প্রজেক্ট শুরু হবে, সেখানে যে ডিজাইনে আমাদের ক্লিপিং মাস করতে হবে, আশা করি আমরা সেটা পারবো। পারবেন না? বুঝছেন আরিফ ভাই? ক্লিপিং মাস তাহলে সবাই একটু প্র্যাকটিস করেন, সবাই প্র্যাকটিস করেন। একটা বিষয় এখন দেখবো, মনোযোগ দেন। আপনারা লেয়ার মুডের ব্যাপারটা কোন জায়গায় অ্যাপ্লাই করবেন দেখেন। আবার যাচ্ছেন ওই পেজটা, ক্লিক করিয়েন না। কে বললেন? স্যালারি যে কয় টাকা পান, এই কয়টা কি খাওয়াইতে চান এনামুল ভাই? একটু দেখেন, এই যে পেজের মধ্যে একটা কালার আছে, কালারটা টেক্সচার সহ ফিল হচ্ছে না? এইটা আমরা লেয়ার ব্লেন্ডিং এর মাধ্যমে করতে পারি। ব্যাকগ্রাউন্ডে কালার আছে রেড, এখানে ইয়েলো, লেয়ার ব্লেন্ডের মাধ্যমে করতে পারি। এখানে একটা কালার, এখানে একটা কালার, লেয়ার ব্লেন্ডের মাধ্যমে করতে পারি। এই যে কালারফুল এই জিনিসগুলো লেয়ার ব্লেন্ডিং এর মাধ্যমে করতে পারি। এইটা জাস্ট এরকম দেখালাম, এরকম অনেক কালারের ইস্যু আছে যেগুলো লেয়ার ব্লেন্ডিং এর মাধ্যমে করতে পারি। এটা করতে পারবেন না ক্লিপিং মাস করে, আশা করি। এরপরে দেখেন উইডিং পোস্টার না, উইডিং ফটোগ্রাফি। আমার একটা স্টুডেন্ট আছে, উইডিং ফটোগ্রাফি করতে করতে এখন আল্লাহর রহমতে ভালো একটা জায়গায়, একটা না দুইটাই আছে, বাংলাদেশে একটা চলে গেছে বাইরে। আচ্ছা, উইডিং ফটোগ্রাফিতে আমরা কিছু বিষয় দেখি। এই যে দেখেন কিছু কিছু পিছনে কিছু ব্লার থাকে বা লাইটিং এর মতো না, এগুলোকে বোকে বলে, বোকে বা বুকেও বলতে পারেন। হ্যাঁ, BOKE সামথিং এরকম। এই বুঝতে পারছেন? আপনারা নাটকের থাম্বনেইলগুলোতেও দেখবেন মাঝে মাঝে এগুলো থাকে। আবার এই যে উইডিং ফটোগ্রাফিতেও এগুলো দেখতে পাবেন, ঠিক আছে? এই যে মানে পিছনে যে লাইটিং ইফেক্টটা,
ওইটা আর্টিফিশিয়ালি যদি না থাকে এরকমভাবে আমরা তৈরি করতে হবে। আমি এটা ডাউনলোড করে এটার উপরে অ্যাপ্লাই করে দেখাবো, করলাম। তো এটা এখান থেকে দেখুন একটা ধরেন আমরা লাইটিংয়ের যেটা যাবে আর কি, সাপোজ এইটাই বা এটা যেটাই হোক একটা ডাউনলোড করি, এটা সাপোজ ডাউনলোড করলাম, এই একটা আছে এটাও ডাউনলোড করি, তো ডাউনলোড করলাম, হ্যাঁ গেল একটা। এবার আসেন হরর। হরর মুভিতে মাঝে মাঝে কিছু ফেজে টেক্সচার দেখা যায় এরকম, যায় না? আবার দেখা যায় ভাঙা ভূতের সাপের একটা আস্তরণ এরকম দেখা যায় না এরকম, এগুলো আমরা ব্লেন্ডিং এর মাধ্যমে করতে পারি। ক্র্যাক ক্র্যাক ইফেক্ট, এরকম দেখা যায় না, অল্প পেজে থাকে না এগুলো। তারপরে আরো অনেক কিছু আছে, চলেন আমরা দেখি কিভাবে করতে পারি। তো আমি প্রথমে এই ইমেজটার উপরে আপনাদেরকে দেখাচ্ছি যেটা ডাউনলোড করলাম, এই দুইটা ইমেজ, এটা নিয়ে আসি। আরিফ ভাই ক্লিপিং মাস্ক তো পারবেন নাকি? ইনশাআল্লাহ। লেয়ার ভিজিবল বা হাইড করা শর্টকাট কি? F7। ভেরি গুড। তো এখানে যাই, এটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম। আরো একসাথে কয়েকটা ছবি ডাউনলোড করি। LENS লেন্স ফ্লার, দেখাবে কিনা জানি না, যদি দেখায় তাহলে দেখাইতে পারতাম। আচ্ছা, আপনারা কিছু অ্যাড দেখবেন, যেমন হচ্ছে 10 মিনিটস স্কুলের একটা অ্যাড চলে, গ্রাফিক্স ডিজাইন, ওইখানে একটা অ্যাড চলে, আমি ওইটা দেখানোর জন্য কি করতেছিলাম জান, পিছনে একটা লাইট আছে না, একটা লাইট, আর কিছু লাইট আছে, এই যে কিছু লাইট আছে দেখা যায়। তারপরে রবি অ্যাড, এই যে কিছু লাইট আছে না, এই যে, তারপর আরো কিছু লাইট আছে যেগুলো হচ্ছে ওই যে 4G বা 3Gর মতো লাইটগুলো এরকম যায় না বাঁকা, ওগুলোকে বলা হয় মোশন টেইল সামথিং, এরকম মোশন টেইল লাইট দেখা যায় না, এগুলা অ্যাডে যায়, ফাস্টেস্ট 3G 4G এরকম। এগুলো কিভাবে মিক্স করে সেগুলো একটু দেখবো। আর এই যে লেন্স ফ্লায়ার লিখে সার্চ দিলাম, এই ইফেক্টগুলো থাকে দেখবেন বিভিন্ন অ্যাডে বা মুভি পোস্টার বা অনেক জায়গায় থাকে এগুলো লাইট, এগুলো কীভাবে মিক্স করে সেগুলো একটু দেখবো। চলেন দেখি। আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন সবগুলো একসাথে, আগে বুঝেন বেসিকটা। এটা দিয়ে দেখেন আগে। সো এইটা হচ্ছে লেয়ার প্যানেল, তাই না? সো লেয়ার প্যানেলে এইখানে দেখেন নর্মাল লেখা আছে না, এইখানে যখন আমরা ক্লিক করি বা এই অপশনগুলো অনেক জায়গায় দেখা যায়, এর আগের ক্লাসগুলোয় বলছিলাম এগুলো আলাদা ক্লাস থাকবে। সো এইটা হচ্ছে লেয়ারের মুড, এই লেয়ারের মুড চেঞ্জ করে একটা লেয়ার আর একটা লেয়ারের সাথে ব্লেন্ড করা হয়। ব্লেন্ড মানে কি? অনেকগুলো জিনিস একসাথে মিক্স করা না, ব্লেন্ডার বা ব্লেন্ড। তো অনেকগুলো লেয়ারকে চাইলে আমরা একসাথে মিক্স করতে পারি। এখন এটা কিভাবে মিক্স করবো খেয়াল করেন,
গুগলে গিয়ে আমরা যদি এখানে আপনাদের সার্চ দিয়ে দেখাই ফটোশপ লেয়ার ব্লেন্ড মুড, তাহলে আপনারা কিছু ইমেজ পাবেন। ওইখানে পড়াশোনা করলেই বুঝতে পারবেন। নর্মাল মুড আছে, ডার্কেন মুড আছে, লাইটেন, কন্ট্রাস্ট, ইনভার্সন, কম্পোনেন্ট। এই যে অপশনগুলো 1 2 3 4 5 6টা, এই 6টা পার্ট এখানেই আছে। 1 2 3 4 5 6। এখন কোন পার্ট কিভাবে কাজ করে দেখেন। এই পার্টটা পুরো ইমেজের ডার্কেন মুড কন্ট্রোল করে, এই পার্টটা লাইটেন, এইটা কন্ট্রাস্ট, দ্যাট মিনস ডার্কেন লাইটেনের 50-50 নিয়ে কন্ট্রাস্ট দেয়, মানে গ্রে অ্যাড করে হোয়াইট অ্যাড করে। এইটা কম্পারেটিভ, দ্যাট মিনস হচ্ছে একটা কালার আরেকটা কালারের সাথে অ্যাড হইলে দুইটা কালারের মিক্সেস একটা ডিফারেন্স কালার দেখায় না, সেটা। আর এটা হচ্ছে কম্পোজিট, দ্যাট মিনস হচ্ছে ধরেন আপনি রেড কালারটা আপনার ফেজের মধ্যে লাগাই দিবেন, সো ফেজের টেক্সচার বের হয়, ওই যে মুভি পোস্টার দেখালাম না, এক্স্যাক্টলি সেগুলো। তো চলেন সেটা দেখাই। তাহলে আমি বলতেছি এই পার্টটা হচ্ছে নর্মাল, এইগুলো নর্মাল, এই পার্টে কোনো কাজ নাই। এটা হচ্ছে ডার্কেন পার্ট, তাই না? এই ইমেজের মধ্যে তুলনামূলক ডার্ক এগুলো না, এগুলো কি লাইট? আচ্ছা, তাহলে এখন আপনি চাচ্ছেন আপনার যে নিচের ইমেজ এইটা, সেই ইমেজের সাথে এইটার মিক্স করবেন, কিন্তু মিক্সটা এমন হবে লাইটগুলো মিক্স হয়ে যাবে, ডার্কগুলো থেকে যাবে, বুঝছেন? মূলত ডার্কটা থেকে ব্লেন্ড হয়ে যাবে নিচের লেয়ারের সাথে। এই কাজগুলো করার জন্য এই অপশনগুলো খেয়াল করেন। ডার্কেন, দেখেন আমার যে লাইটটা ছিল সেই লাইটের জায়গা থেকে ওই যে নিচের ইমেজগুলো বেশি ক্লিয়ার। তো এইটা একটা রেজাল্ট পাইছি, মাল্টিপ্লাই গেলে আর একটা রেজাল্ট, কালার বাড়ানো গেলে আরেকটা রেজাল্ট, লিনিয়ার বাড়ানো গেলে আরেকটা, ডার্কে গেলে আরেকটা। তো এখানে কি করতেছে দেখেন, ডার্ক যে পার্টটা ইমেজে ছিল সেটা কিন্তু রেখে দিচ্ছে, যেগুলো লাইট ছিল সেগুলো নিচেরটার সাথে মিক্সড হচ্ছে না, মানে সেখানে নিচেরটা দেখা যাচ্ছে। তাহলে আমি এই ইমেজটা চাচ্ছি এই ইমেজটার সাথে মিক্স করতে, কিন্তু এইগুলো চলে যাবে, এইগুলো থাকবে শুধু, তাই না? তার মানে এখন আমি ডার্কটাকে মিশিয়ে দিব, বাট লাইটগুলো থাকবে। তাহলে সেই কাজটা করার জন্য এই পার্টে আসবে। তা দেখেন আগের পার্টে কি করতেছে, কালোটা রেখে দিচ্ছে, এইটাকে নিচেরটার সাথে ব্লেন্ড করতেছে না, তার মানে এই অংশে ইমেজে ডার্ক পার্ট বেশি নাকি? আর নিচের গুলাই ইমেজে কোন পার্ট বেশি? লাইট হচ্ছে না, তার মানে ব্ল্যাকটা কি চলে যাচ্ছে নিচেরটা। দেখেন এটা লাইটেন, এটা স্কিন, একই ইফেক্ট, বাট কোনোটা একটু কম কোনোটা একটু বেশি, মানে লাইটেরই কম বেশি, বোঝা যায়? তাহলে এখন আমরা যদি এটাকে মিক্স করতে চাই তাহলে কোন পার্টে যাব? লাইটেন পার্টে। এই তো বুঝতে পারছি। তাহলে ইমেজের লাইটটাকে রাখবেন, ডার্ক পার্টটাকে মেশাবেন, সেটার জন্য আসবেন কোথায়? এই অপশন, মানে লাইটটাকে রাখবেন, ডার্কটাকে মিশাবেন। আর এইটা হচ্ছে ডার্কটা থাকবে, লাইটটাকে দেখেন এখান থেকে যেটা আউটপুট আপনার মনে হয়, কোনটা মনে হয় ভালো? কোনটা? স্যার মুখের উপর পড়তেছে, ওইটা পরে অ্যাড করব। লাইটটা কোনটায় মিক্সড হচ্ছে? এইটাই। তাহলে এইটা রাখেন। এরপর এটাকে সিলেক্ট করে অ্যাড লেয়ার মাস্ক করে ব্রাশ টুল দিয়ে যেখানে যেখানে মুখে পড়ছে সেখানে কি করতে পারেন? মুছা যায় আপু? না, আমরা কোন লেয়ারে মুছতেছি? ছবির লেয়ারে মুছবো না, মানে যেইটা এই যে বুকে ব্লার ছিল সেটা। বুঝতে পারছেন বিষয়টা? এখন এই লেয়ারটাকে সিলেক্ট করে যদি আমরা এখান থেকে ফিল্টার গসিয়ান ব্লার অ্যাপ্লাই করে দেই, আর একটু ব্লারি হয়ে যাবে না? এই যে এখানে সিলেক্ট করতে হবে। বুঝা গেছে বিষয়টা? বুঝছেন আপু? এটা জাস্ট একটা এক্সাম্পল দেখাইলাম, আপনি তো আরো অনেক ভালো ভালো বুঝে এনে মিক্স করবেন, ঠিক আছে? আর যদি মনে হয় যে না লাইটেন পার্ট আর ডার্ক পার্টে হচ্ছে না, তাহলে আসবেন ওভারলে, এটা 50-50 নেয়, এখান থেকে 50, এখান থেকে 50।
বুঝতে পারছেন? মানে লাইটও থাকবে ডার্কও থাকবে 50-50। হ্যাঁ, বুঝা গেছে প্রধান ভাই? ওকে, তাহলে এটা বুঝতে পারলাম। আচ্ছা, এই যে ইমেজটা, এই লাইটটা, ধরেন এই লাইটটা কোন একটা জায়গায় আমরা ফোকাস হিসেবে রাখবো। এখন আমরা লাইটটা রাখবো, রিমুভ করবো কি এটা না? তাহলে এখানে কোন পার্টে যাব? লাইট পার্টে। দেখছেন রিমুভ হয়ে গেছে, বুঝতে পারছেন? তো ওই পাশ নিলে ভালো হয়। মানে প্লেস করলাম আমরা, হ্যাঁ সাপোজ যেখানে ধরেন এটা আমরা ওরে বসানোর জন্য, ইফেক্টটা বোঝানোর জন্য বিভিন্ন টেক্সটে ব্যবহার হয়, দেখবেন টেক্সটের লেখার উপরে, তারপরে ডিজাইনে বিভিন্নভাবে ব্যবহার হয়। এই যেমন আমি আমার একটা ডিজাইন এখনই দেখাই, এই তাহলে বুঝতে পারবেন। এই যে খেয়াল করেন এখানে, এই যে এটার উপরে আছে দেখছেন, এখানে দেখছেন দেখা যায় এই একটা ডিজাইন, ওই যে এটারে ফোকাস করার জন্য এই যে এখানে একটা লাইন দেখছেন, এটাই এটা। এবার কালার চেঞ্জ কি করা যাবে না? কন্ট্রোল হিউ স্যাচুরেশন মনে আছে? আর অনেক কিছু আছে না? এটার মিক্স কি বুঝতে পারছেন? ওকে, এবার পরবর্তীটায় যাই। যেমন এখান থেকে একটা মুভি পোস্টার ডাউনলোড করি, কারণ আমরা এখান থেকে এবার এইটা কিভাবে অ্যাড করবেন? কপি করবেন, যেটাই চান কপি করবেন। এইবার দেখেন ওরা যে অ্যাডগুলো বানাইতো সেই অ্যাডের মতো করে কিন্তু আপনি এটাকে মিক্স করতে পারবেন। কপি করে আনতে পারেন, ডাউনলোড করে। আমি তো বারবার ডাউনলোড করবো, এই জন্য কপি রাখবেন। কি লাইটটা না? কোন পার্টে যাবেন? লাইট। দেখছেন থাকে না এরকম ইফেক্টগুলো থাকে না, দেখছেন না? এখন এইটারে অ্যাড লেয়ার মাস্ক করে এইখান থেকে মুছে দেন। বুঝতে পারছেন বিষয়টা? জাস্ট একটু দেখাইলাম। সো তাহলে এই মোশন ট্রেলের যে লাইটগুলো সেগুলো মিক্স করা যাবে না এখন? যাবে, অবশ্যই যাবে। এখান থেকে একটা মুভি পোস্টার নেই, ধরেন যে কোনো একটা ব্যাটম্যানের মুভি পোস্টার। ব্যাটম্যানই নিতে হবে কেন? অন্য কিছু নিতে পারি। প্যান্থার মুভিটা দেখছেন? ব্ল্যাক প্যান্থার দেখছেন? ভালো লাগছে আমাকে, খারাপ ভাই। মার্বেল স্টুডিওর ছবি হায়ার লেভেলের হবে না, এটা তো ভাই মানা যায় না। তবে গল্পটা খারাপ লাগে না, ভালোই লাগছে গল্পটা। একজনের পাওয়ার থাকে, ওর পাওয়ার আছে না একটা আলাদা। আচ্ছা, এখন নতুন একটা লেয়ার নিয়ে আমি একটু এই যে এরকম লাইটিং করবো। এই যে এরকম একটু লাইটিং করবো, এরকম একটু কালার দেবো, এরকম একটু লাইটিং দেবো। হ্যাঁ, সো এই লাইটগুলোতে ওদের ফেজের মধ্যে, এই যে বিল্ডিংয়ের মধ্যে কালারগুলো চলে গেছে না, আমি একটু ওই রকমই করতে চাচ্ছি। সাপোজ কি কোয়ালিটি ফুল না লো কোয়ালিটি? জরিমানা অনেক বাড়তেছে আস্তে আস্তে। আচ্ছা, এইটা ব্যাটম্যানের এইটা দেখছেন, দ্য ডার্ক নাইট? গল্পটা খুঁজে পাইনি, আমার মতো পাবলিক গল্প খুঁজে পাইনি ডার্ক ম্যানের, এই ব্যাটম্যানের লাস্টে। ওই যে ওরে যে বের করে লাস্টে, যে ভিলেনটারে বের করে, মানে এরকম লো টাইপের ভিলেন বের করার জন্য এত বড় একটা নায়ক। ওদের কনসেপ্টই তো বোঝা যায় না। এখন দেখেন একটা, তখন আবার দেখেন আবার আরেক ছবি কনসেপ্ট আবার আরেক ছবিতে বোঝায়, আরেক সিরিজে বোঝায়। সিরিজ না দেখলে বোঝা যাবে না। ব্রাশ নিলাম, হ্যাঁ কি করছি? ব্রাশ নিছি, কালার নিছি না, রেড কালার, নতুন লেয়ার নিছি, এইটুকু তো নর্মাল। তো এখন আমি কি করতেছি, এইখান থেকে ক্লিক করে দিলাম। হ্যাঁ, খেয়াল করবেন কাজ শেষ হয় না, জাস্ট কালার দিছে। হ্যাঁ, তো কালার অ্যাপ্লাই হয়েছে। আরেকটা লেয়ার নিলাম, এবার আরেকটা কালার নিচ্ছি।
ওকে, ধরেন এইখানে দিলাম বা বোর্ডের এখানেও দিতে পারি। ওকে, তো কালারটা দিলাম, কালারফুল হইলো। চাইলে অন্যভাবে এটাকে আমরা ব্লেন্ড করতে পারি, বাট ওর ফেজের মধ্যে যায় না, তাই না? একটু গোলা গোলা দেখায় না? খেয়াল করেন, কানের মধ্যে গোলা গোলা দেখে না? কালারটা যাওয়ার কথা এই টাইপের, এরকম হওয়ার কথা। এই যে টেক্সচারটা দেখে, তাই না? তাহলে এই লেয়ারটাকে সিলেক্ট রাখা অবস্থা, হ্যাঁ, নর্মালে যাবে। হ্যাঁ, সো কালার করে দিব। এই যে ব্রাশের কালারটা দিয়েছি, এটা আমার টেক্সচারে কালার করে দেবো এই যে এখান থেকে। তো হিউ দিলে কালারের ডিফারেন্ট হয়, এটা জানি। স্যাচুরেশন যেই কালার সেটার কম বেশি, তাই না? এখান থেকে যদি আমি কালার করে দিই, সো দেখেন ওই যে ওর টেক্সচার, এই যে টেক্সচার আছে সেটার মধ্যে যায় কিনা দেখেন, দেখছেন? বুঝা যায়। দেখছেন পেজের মধ্যে চলে গেছে না কালারটা? বুঝছেন না? বুঝেন নাই? নতুন লেয়ার নেই আর একটা, এটা কালার আরো গাঢ়, আরো গাঢ় দিব না? গাঢ় হয়ে গেছে বেশি, আরো গাঢ় লাগবে, তাই? এখানে লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিলে দেখেন আরেকটু গাঢ় হয়, আরেকবার গাঢ়, আরেকবার গাঢ়। মানে আমি তো এক ক্লিক করছি, ব্রাশ দিয়ে যদি আরেক ক্লিক করি, নিলাম নতুন লেয়ার, নিলাম হলুদ কালার, এখান থেকে ক্লিক করে নিলাম, ঠিক আছে? নর্মাল থেকে কি করে দিচ্ছি, হালকা হয়ে গেছে না? কন্ট্রোল জে দিলে দেখেন গাঢ় হয় কিনা, গাঢ় হয়, দেখছেন কত গাঢ় হয়ে গেছে? একদম ভিতরে টেক্সচারের ভিতরে চলে গেছে না? কন্ট্রোল জে, হ্যাঁ, ডুপ্লিকেট ভার্সন জাম্প। বুঝতে পারছেন এই কালার মিক্সিং এর বিষয়টা? এই যে যেটা আছে এটার মধ্যে করেন, নতুন লেয়ার নিলাম, লেয়ারটা বড় করে এইখানে অ্যাপ্লাই করলাম, নর্মাল থেকে কালার। ওই দেখেন বিল্ডিং এর মধ্যে চলে গেছে না? টেক্সচারটা দেখা যায় না প্রধান ভাই? এখন এই যে এরকম কালার যে মুভিতে দেখছেন, আশা করি করতে পারবেন না আরিফ ভাই? ওকে, তাহলে এইটা এগুলো মিক্সিং করা যাবে, করা যাবে। তাহলে আরেকটা কাজ দেখাই, তারপর একসাথে প্র্যাকটিস করেন এইটার উপরে। হ্যাঁ, তো আমি এখান থেকে ক্র্যাক টেক্সচার লিখে সার্চ দিচ্ছি, ভাঙামাটি পাওয়া যায়। হ্যাঁ, এরকম টেক্সচার পাওয়া যায়। সো আপনারা ক্র্যাক, আর যদি এখানে এইভাবে লিখেন মুড ভাঙামাটি, হ্যাঁ, হবো আপনি এই যে ভাঙাচুরা, সো সার্চ দেন, ভাঙাচুরা ডাউনলোড করেন। আমি ধরেন এইটাই ডাউনলোড করতেছি বা কপি করতেছি। আর একটা হচ্ছে মডেল লাগবে আমাদের, দেখি আমাদের ফোল্ডারে তো মডেল থাকার কথা। ক্লিন ফেজ, যেমন এই যেটা, হ্যাঁ, ক্লিন ফেজ। হ্যাঁ, তো মডেল নাই তো, পুরনো পুরনো ভরা হয়। সাপোজ ধরি, সাপোজ মনে করেন আমাদের কি কাজ এখানে আমরা করতে চাচ্ছি সেটা আগে দেখেন, তাইলেই ক্লিয়ার হবে। তো আমরা চাচ্ছি এর ফেজের মধ্যে এই যে ভাঙামাটির ইফেক্টটা সেটা অ্যাপ্লাই করতে, কারণ এটা তো অ্যাপ্লাই যদি এইভাবে করি, অপাসিটি কম করে, টেক্সচার আর আমার যে ইমেজ এটার সাথে মিল না, কারণ অপাসিটি মানে কম, তাই না? তাহলে আমরা ফেজের সাথে মিলাবো এটা। তাহলে কি মিলাবো, কি গায়েব করবো? এখানে এই যে কালো কালো পার্ট এটা থাকবে আর মাটিগুলো রিমুভ হবে না? তাহলে মাটিটা কি লাইট? তাহলে আমরা এখানে কোন অপশনটা দিয়ে মিলাবো? আমার লাগবে কি ডার্কটা থাকতে হবে, তাহলে ডার্কেন পার্টে আসবে না? দেখেন ডার্কেন পার্টে এসে যদি রেজাল্ট পান তাহলে রেজাল্ট মিলান, দেন পুরে যাচ্ছে, এটা ফেস টেক্সচার বের হয়েছে, বাট অরিজিনাল টেক্সচার বা ফেসটা পুরে গেছে, তাই না? হ্যাঁ, তো এইখান থেকে যদি আউটপুট হয় রাখেন, দরকার নাই যে এইখান থেকেই রাখতে হবে। লাইটিংয়ে তো যাবোই না, তাহলে তো হচ্ছে আমার মাটির ফাটা অংশ থাকবে না। তাহলে এইবার এই কাজটাই আমরা করবো ওভারলে থেকে। সো ওভারলে যেটা করে লাইট এবং ডার্ক দুইটা 50-50 করে। সো এইখান থেকে আপনি আপনার মতো করে নিতে পারেন।
ঠিক আছে, এইটা রাখলাম। তারপর অ্যাড লেয়ার মাস্ক করলাম। অ্যাড লেয়ার মাস্ক তো আমরা করতে পারি না? ছোটোর অংশ মুছে দিতে হবে। এখন এই যে মুছতে হবে অনেক কিছু এখানে এখানে, তাই না? তো একবারে মুছে দিতে পারি না, ইনভার্স কন্ট্রোল। এবার ব্রাশ টুল নিলাম। এবার যেখানে যেখানে লাগবে সেইখানে একটুকু ফেরত আনা যায়। কিভাবে এনামুল ভাই, কিভাবে? সাদা অংশের উপরে দিব না, এবার ব্রাশ করব। বুঝলাম না, বুঝি নাই। আরে ব্রণ সমস্যা না তো, সমস্যা হলো যে জিনিসটা মডেল প্রধানকার মনের মতো হয় না, এগুলো সমস্যা চলে না ভাই। শীতকালটা গেল আরে যে ইফেক্ট দেখা গেছে ওটা বুঝেন প্রধান ভাই, মডেল চেঞ্জ করে নেন, নাহলে ভাবিরে বসাই দিয়ে। যদি রাগ খুব থাকে কখনো ফটোশপ মিডিয়ামটা, তারপর বলবেন কথা না শুনলে এগুলো ভাইরাল করে দেবেন, ফাটানো। জাস্ট আমি যেটা বুঝাইতে চাইলাম, দেখেন মুভি পোস্টারে বা অনেক ধরনের ম্যানিপুলেশনে এরকম ইফেক্ট আসছে। বুঝাইতে পারছি বিষয়টা? শরীরের কোনো অংশে আমি যে সাপ অজগর এসব যে কোনো টেক্সচার এরকম আপনি চাইলে ইফেক্টটা বুঝাইতে হবে। বুঝছি বিষয়টা? হ্যাঁ, সো ক্লিয়ার? তাহলে এখন এই অংশ আপনি এদিকে দেখেন, এই অংশ এগুলো পারবো? ক্লিয়ার? প্র্যাকটিস করি, সবাই করি তাহলে। আচ্ছা, তো আরেকটা জিনিস আমরা একটু প্র্যাকটিস করব আজকে। এখন ওই যে ম্যানিপুলেশনের আমরা একটা জিনিস দেখলাম, সেটা একটু প্র্যাকটিস করি। ম্যানিপুলেশন বলতে কি বোঝায় বলেন তো, বা কি ম্যানিপুলেশন আপনারা কি হিসাবে চিনেন? ম্যানিপুলেশন বা কোথায় ব্যবহার হয় বা কোথায় কি বুমবাং মানে বুঝবাঙ্কের বুঝায় না, কিছু যেটা দেখতেছি না। না, আপনি যদি এক কথায় ম্যানিপুলেশন বলেন, এক কথায় একদম খাঁটি বাঙালি যেভাবে বলে, তাহলে অবাস্তব কিছুই ম্যানিপুলেশন। কিন্তু মানে অবাস্তব কোনো কিছুকে ম্যানিপুলেশন বলে, কিন্তু এটার সুন্দর ভাষা বা সুন্দর বইয়ের একটা ভাষা আছে, সেটা হচ্ছে অনেকগুলো সোর্স ইমেজ নিয়ে একটা পূর্ণাঙ্গ ফটোগ্রাফি তৈরি করাকে ইমেজ ম্যানিপুলেশন বলে। ঠিক আছে, অনেকগুলো সোর্স ইমেজ অনেকগুলো সোর্স ইমেজ নিয়ে একটা পূর্ণাঙ্গ ফটোগ্রাফি তৈরি করাকে ইমেজ ম্যানিপুলেশন বলে। আচ্ছা, তারপরে হ্যাঁ। এটা ডিসকাস করলাম না যে 90% হচ্ছে আমাদের সোর্স থেকে আসে ফটোশপ, আর 10% মনে হচ্ছে অ্যাপ্লাই। বিষয়টা এরকম কিনা স্যার? কি বিষয়টা এরকম কিনা যে মানে 100 এর মধ্যে 90% হচ্ছে ফটোশপের সোর্স, ফটোশপের সোর্স, মানে সোর্স কালেক্ট করে এসে ফটোশপে। হ্যাঁ, ফটোশপটা কি কপি করা? না, কপি করার না। স্যার, ফটোশপটা কিসের সফটওয়্যার আগে বলেন? ডিজাইনার না এডিটিং এর? এডিট আসে কই থেকে? একটা জিনিস থাকে তার উপরে হ্যাঁ, তাহলে সোর্স দেয়, সেটার উপরেই তো কাজ করেন। আর ডিজাইন কি? সোর্স দেয়, কনসেপ্ট দেয় অথবা ডেসক্রিপশন দেয়, সেটা দিয়ে আপনি বানান। একবারে নতুন করে বানাইতে। নতুন করে না, ধরো আমি বললাম যে আমার ফ্লায়ার লাগবে, এই ইনফরমেশন বানাবেন না, সেখানে কি আমি বায়ার হিসেবে কিছু দিব? না, বড় জোর লোগো। যদি এমন হয় যে আমার কোম্পানির 2টা ছবি যাবে, এই তো। আর ফটোশপে কি, এটা ছবি এডিট করবেন বা থাম্বনেইল, যেমন ধরেন নাটকের থাম্বনেইল বানাবেন, তো থাম্বনেইলের জন্য মডেল তো দিবে, ওনাদের আলাদা ফটোকপি থাকে না? প্রত্যেকটা পোস্টারের জন্য আলাদা ফটোকপি করে, সেগুলো দিবে না। তারপর হচ্ছে অনেক সময় টাইটেলের টাইপোগ্রাফি থাকে, সেগুলোও দেয়, তাই না? সেগুলো দিয়ে কি বানাইতে হয় না? তাহলে তো রিসোর্স বা সোর্স দিবে। থাম্বনেইল কি ওয়ান সর্ট অফ পোস্টার না? সাইজের কারণে মনে হয় থাম্বনেইল, সাইজ ঘুরাই দিলে পোস্টার। সেটাই বুঝতে যাচ্ছি থাম্বনেইলটা তো আমার জন্য এই যে এই দিকে হইলে থাম্বনেইল বলি, লম্বা হইলে আবার কি পোস্টার হয়ে যাবে। এইটাই ডিফারেন্স। সাইজটা কত হয়? কালকে পরশু আমরা যখন তৈরি করবো তখন দেখবো। এইখানে একটু দেখেন, এখানে এই জিনিসটা আমি তৈরি করে দেখাইতে পারি, যে যদি সময় থাকে অনেকগুলো আমি তৈরি করার চেষ্টা করবো। বাট আমি যেটা বুঝাইতে চাইছি, এটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা ইমেজ, জি ক্যামেরা এটা একটা ইমেজ, জি ক্যামেরার মধ্যে একটা সিন আছে, এটা একটা ইমেজ, এখানে একটা ব্রাশের লাইট আছে, বুঝতেই পারতেছেন, হ্যাঁ বুঝতে পারছি, এটা একটা ইমেজ। জি
এই ভদ্রলোক একটা ইমেজ, ছোট বাচ্চা স্যার। তার একটা ছায়া পড়ছে, এটা একটা ইমেজ। এটা- ট্রেনের লাইনটা আলাদা করে কেটে বের করছে, এটা আরেকটা ইমেজ। এখানে কিছু লাইট গেছে, স্যার আমি ওর সাথে মানে ছোট বাচ্চা সেম ওর যে একটা Shadow পড়ছে। না, এটা ঠিক আমি আছে। কালকে অনেক চেষ্টা করব। ওটা দেখা দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা। তাহলে এই যে অনেকগুলো ইমেজ মিলে একটা ফটোগ্রাফি হয়েছে না, এটাকে ম্যানিপুলেশন বলে। বিশাল। এই যে দেখেন একটা দুইটা, এই যে দুইটা ইমেজ, তারপর এই যে এগুলো ফ্রেম, এই ফ্রেম কেটে কেটে এগুলো করা হয়েছে, হ্যাঁ। লাইটিং করা হয়েছে। এই যে এগুলো হচ্ছে ক্লাউড ইমেজ, এই যে ক্লাউড ইমেজ দেখছেন, লাইটিং দেখে অনেকগুলো ইমেজ মিলে একটা ফটোগ্রাফি হয়েছে না, এটা ম্যানিপুলেশন। এখন অবাস্তব এইটা অবাস্তব না, কিন্তু ধরেন এই কাজটাই যদি মুভি পোস্টারে দেন তাহলে হচ্ছে মিনিংফুল হবে। ধরেন কোনো মুভি পোস্টার আছে যে মানুষের হরর মুভি পোস্টার এরকম গাছ বের হয়, যে হ্যাঁ হন্টেড ট্রি এরকম থাকতে পারে না, যেখানে সাগরের ভিতরে একটা টুকরো দ্বীপ আছে, নিচে পানি, অদ্ভুত একটা। রাইট। আচ্ছা, এমন কোন ইমেজ মনে হয় এই যে এটা। ডাবল মিনিং করে? ডাবল মিনিং, এটা ডাবল মিনিং না, এটা ট্রিপলের উপরে মিনিং আছে, ন্যাচারাল আছে, ক্লাইমেট আছে, হ্যাঁ। মানুষ যে আস্তে আস্তে মরতেছে। হ্যাঁ। অ্যাবস্ট্রাক্ট ডিজাইন হচ্ছে আমি না বুঝাইলে আপনি বুঝবেন না, আপনি অনেক কিছু পাবেন অ্যাবস্ট্রাক্টে, তাই না? আপনি যদি বলেন যে এখানে কোনো মিনিং নেই, আমি তো বলবো যে অনেক চাইলে আমি আপনার মিনিং বুঝাই দিতে পারি, কারণ অ্যাবস্ট্রাক্ট ডিজাইনে কোনো মিনিং নেই, যদি বুঝেন অনেক কিছু। ঠিক আছে? হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মানে ওইটা আসলে লুকানো থাকে। এটা আপনি কি মনে করতে পারেন? নর্মালি কি মনে হবে পানির মধ্যে এটা ম্যানিপুলেশন করা, এগুলো টিউটোরিয়াল আছে, এই যে ক্লিক করলেই পাবেন টিউটোরিয়াল। সো পানির মধ্যে একটা মেয়ে ভাসতেছে, সার্ভাইভ করার চেষ্টা করতেছে। সার্ভাইভ একটা মিনিং আছে। তারপর আরো আছে লক্ষ্যের দিকে যাওয়া, যান লক্ষ্যের দিকে যান, অন্ধকার দুধ বা এসে অথবা কারো হেল্প চাচ্ছে, আমাদের বিপদে পড়ে গেছে বেচারাটা, এখন পথ খুঁজতেছে। কত মিনিং চাইলে বের করা যায়, বাবা আছে। যাই হোক, আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেই বুঝানোর বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে কি ম্যানিপুলেশন। তো এই কাজগুলো আজকের যে ক্লাসগুলো দেখাইছি আপনারা চাইলে এইগুলো মিক্স করে রেজাল্ট বের করতে পারেন। তো আমি এখানে একটা কাজ দেখাচ্ছি আপনাদের, দেখেন 100% রেজাল্ট হবে আমি বলতেছি না, বাট আমি চেষ্টা করতেছি। প্রথমে আমি এখান থেকে এই ভদ্রলোককে একটু আলাদা করতেছি, সিলেক্ট হলো, কন্ট্রোল জে দ্বারা আলাদা করে নিলাম। এখন এইটার সাথে মিলাইতে হবে না, তো এই লেয়ারটাকে সিলেক্ট করে নর্মালে যাচ্ছি। তো এইবার এগুলো দিয়ে মিলানো যাবে না, হ্যাঁ ওভারলেতে আসতে হবে। সো দেখুন ওভারলে থেকে রেজাল্ট পান কিনা, আর মনে হয় ওভারলেতে রেজাল্ট পাচ্ছি না, আমরা এই দিকে যাই। মানে নিচের এই টেক্সচারটা বের করতে হবে, হ্যাঁ দেখেন কোনটায় বের হয়। নিচের সাথে মিলাইলে এটা কিছুটা যায়, তাই না? কিছুটা যাচ্ছে স্যার, মানে ওই ইয়ার সাথে কিছুটা যায়, তাও পানিটা থাকতেছে। এখানে কালার চেঞ্জের কাজ আছে, আগে একটু দেখি, দাঁড়ান কালার চেঞ্জটা একটু করে দিই। ইমেজ অ্যাডজাস্টমেন্ট রাস্টেজ করতে হবে, এজ কালার সোর্স হচ্ছে আমার, এটার নাম পিক্সেল পিক্স যাবে, এখান থেকে আমার ইমেজ রোডের সাথে যেটা যায় আর কি কালার, হ্যাঁ আগের চাইতে বেটার, তাই না? এখন দেখি কিছুটা কাছাকাছি আসলে আগের চাইতে, তো কালার কারেকশন করতে হবে। সো আমরা এটা রাখি, দেখি আমি দেখাচ্ছি। তো তারপর হচ্ছে মাস্কিং করতেছে, হ্যাঁ তো মাস্কিং করে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স হলো, তারপর হচ্ছে ফেরত আনবো। পানিটা এরকম রাখি, আর আগে একটা রাখছিলাম মনে আছে, এই যেটা জাস্ট এটা ব্রাশ করে অ্যাড করে দিচ্ছি, জাস্ট এখান থেকে মুছে দিই। হ্যাঁ কালার কারেকশন এখানে অনেক আছে, এগুলো ইমেজ কোয়ালিটিফুল ইমেজ লাগবে আমার কাছে, ইমেজ আছে কোয়ালিটিফুল, এগুলো প্রত্যেকটা টিউটোরিয়াল সহ ইমেজই আছে আমার কাছে।
আর আপনার একটু বুদ্ধিমান হইলে আপনারাও পাবেন, টিউটোরিয়াল খুঁজলেই হবে। ঠিক আছে, কাইন্ড অফ এই টাইপের। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্রধান ভাই যে কথাটা বলছেন সেই কাজটা একটু দেখে, মানে এখানে লিখি প্রধান ভাই। প্রধান লেখাটা অনেক বড়, ছোট নাম আছে কার? জে বি ইউ। আচ্ছা, দিলাম। বোঝার বয়স হয় না, বুঝবেন। আচ্ছা, রেগুলার এখান থেকে বোল্ড করে দিব। এখানে আমরা হচ্ছে এটাকে রাইট ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। সাদা কালার করে দিই, তারপরে স্মার্ট অবজেক্ট করি। এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটা একটু ডার্ক করে দিই। এবার এটাকে কপি করি, কন্ট্রোল জে দিয়ে করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। হ্যাঁ, রাইট ক্লিক ভার্টিক্যাল ঘুরাই দিলাম। প্রধান ভাই ঘুরাই দিলাম। হ্যাঁ, ছায়া কিন্তু এইটাই। তাহলে এটাকে রাইট ক্লিক করে কি করলাম, স্মার্ট অবজেক্ট করে দিলাম। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে আবার ট্রান্সফর্ম করলাম, রাইট ক্লিক করে এখান থেকে পার্সপেক্টিভ করলাম। হ্যাঁ, বুঝতে পারছেন এটা? হ্যাঁ, এখন এইটাকে নর্মাল থেকে ওভারলে করে দিলাম। তো এখন এইটাকে যদি ছায়া বানাইতে চান তাহলে কি করা লাগবে? রাইট ক্লিক, ব্লেন্ডিং, কালার ওভারলে করে কালারটারে কি করে দিতে হবে? ডার্ক। সেম লেয়ার করছি। হ্যাঁ, তোকে নর্মাল রাখি। ঠিক আছে, এখান থেকে অপাসিটি কম করে অ্যাডজাস্ট করতে পারেন প্রধান ভাই। এখান থেকে গিয়ে অপাসিটি এইভাবেও কম করে করতে পারেন। বুঝতে পারছেন? ওই যে বাচ্চাটার ছায়াটা, এই বাচ্চাটাকে একটা কপি করবেন, ভার্টিক্যাল করে উল্টাইলেন, তারপর ওই যে একটু ছড়ায় গেছে না রেল লাইনে, দেখছেন একটু লম্বা হয়ে গেছে, একটু লম্বা হয়ে গেছে না, এটা পার্সপেক্টিভ করে, কারণ ট্রেনের লাইনটা কি পার্সপেক্টিভ না, তো ছায়াটাও তো কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, রাইট ক্লিক করলে পার্সপেক্টিভ, রিস্টোর, অনেক কিছু আছে তার মধ্যে পার্সপেক্টিভ। যেহেতু রাস্তাটা ছড়ানো, এই জন্যই পার্সপেক্টিভ করলাম। বুঝছেন বিষয়টা? এই ওকে, তাহলে আজকে ক্লাসে যে টপিক ছিল আশা করি বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে যে টপিকগুলো আমরা শেষ করলাম, দেখেন এখানে যে টুলসটা আছে, আর্টবোর্ড টুলস আমরা করি নাই, সো এটা যদি আমাদের ইউআই টেমপ্লেট ক্লাসে লাগে আমরা তখন শিখব, এটা প্রয়োজন হয় না। সো মুভ টুলসের কাজ পারি, এগুলোর কাজ পারি না, এগুলোর কাজ পারি নাকি? আমরা অপশনের কাজ দেখছি না, ক্রপ টুলের কাজ আমাদের দরকার হয় না, একটা জাস্ট নরমালি ক্রপ যেটা দরকার সেটা। আর এখানে আরও ক্রপের কিছু সেটিং আছে যারা হচ্ছে প্রিন্টিং রিলেটেড কাজ করে, যেমন ধরেন স্ক্যান কপি নিয়ে কাজ করে, বাঁকা স্ক্যান হয় না, ওটা সোজা করে, এই ধরনের কিছু কাজ আছে যেগুলো ক্রপের এইগুলো নিয়ে কাজ হয়, ফটোগ্রাফি নিয়ে। সো এগুলো দরকার হয় নাই, তো এটা আমরা মোটামুটি বেসিকটা দেখছি, এগুলো দরকার হয় নাই। এটা হচ্ছে আমরা ক্লিপিং মাস্ক করছি না, সেই ক্লিপিং মাস্কের জন্য ওরা আলাদা টুলস বের করছে যেটাকে আমরা ফ্রেম টুলস বলি। ওই দেখেন এই যে, বুঝছো? কিন্তু এইটা আসলে এই যে দুইটা শেপ দিছে, এই দুইটা শেপের মতো করে, কিন্তু এই দুইটা শেপের বাইরে কি অন্য কোনো শেপ নাই, তখন তো আসলে করতে হবে। এই জন্য ব্যাকডেটেডটাই এখন পর্যন্ত কাজে, এটা দরকার হয় না। আইডেপার টুলসের কাজ দেখছি আমরা, তাই না? এই ধরে এই টুলসের কাজ দেখছি, এই টুলসের কাজ দেখছি, এগুলোর কাজ দেখছি, এটার কাজ দেখি না, তাই না? এগুলো দরকার হয় না, এগুলোর কাজ দেখছি, এটার কাজ দেখছি, এগুলো দেখছেন, এগুলো দেখছেন,
এগুলো দেখছেন। আর এটার ডিটেলস, এগুলোর ডিটেলস আপনারা ইলাস্ট্রেটর আরও অনেক শিখবেন পেন টুল নিয়ে। টেক্সট টুলের কাজ দেখছেন, এই দুইটা টুলসের কাজ দেখছি পেন টুলের ক্লাসে, এগুলোর কাজ দেখছি। এটা হ্যান্ড টুল, রোটেট টুল। ওটা দেখলে এরকম হ্যান্ড টুলের কাজ হচ্ছে এই যে, এই, আর এটার কাজ এই টুলসে যাই করতে এমন না, এটার কাজ হচ্ছে এইচ প্রেস করলে হয়। এইচ মানে হ্যান্ড, এইচ মানে হ্যান্ড, বুঝতে পারছেন? স্পেস বার তো হচ্ছে শর্টকাট, কিন্তু এইচ টুলে যদি যান তাহলে হ্যান্ড আসে, আর স্পেস বার ধরলেও ওইটা আসে, কিন্তু স্পেস বার ধরলে আবার আসে না বিজয় বা অন্য যদি অন থাকে, ঠিক আছে? এই জন্য হচ্ছে শর্টকাট। আর এটা হচ্ছে কি রোটেট ভিউ, এটা হচ্ছে আমাদের, এটা কি ক্যানভাস না ছবি? এটা ছবি, বাট আমরা একটা ক্যানভাস নিতে পারি না যখন ক্যানভাস নতুন নেই, ওইটারে রোটেট করতে হইতে পারে না, তখন আর প্রেস করব, রোটেট করব। আহ, একটা হচ্ছে ছবি রোটেট করা, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, আমরা ধরে পড়ি স্যার এটা ছবি, ওইটা ছবি। ছবি। হ্যাঁ, আর একটা হচ্ছে ক্যানভাস রোটেট, আজকে ক্যানভাসটা নিয়ে এসে ছেড়ে দিলাম। এই হচ্ছে ক্যানভাস। তো এটা এখান থেকেও করা যায়। ইমেজ, এই যে দেখেন ইমেজ রোটেশন দেখছেন? তো এখান থেকে একটা একটা ক্লিক করে, আর এইখান থেকে কি একবার আর চেপে ধরে ঘুরা, বুঝছেন? আর এটা কি জুম টুল, নরমাল কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস, মাউসের চাকা ঘুরান, কন্ট্রোল অল্টার স্পেস, অনেক বড় শর্টকাট। আবার অল্টার ছেড়ে দেন, এই তো। তো বাকি রয়েছে দুই একটা টুলস। এখন এই দুই একটা টুলস না পারলে আপনি ডিজাইনার হবেন না, বিষয়টা এমন না। তবে এই দুই একটা টুলসেরও ব্যবহার আছে, সেগুলো সচরাচর প্রয়োজন হয় না ডিজাইনারদের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে দেখেন ফটোশপে মোটামুটি টুলসের অপশন যা যা ছিল মোটামুটি আমাদের দেখা শেষ। এখন কিন্তু আমি যদি আপনাদের কোশ্চেন করি, অ্যাটলিস্ট বলতে পারবেন কোন টুলস দিয়ে কী কাজ করছেন বা কোন কাজে এই টুলসগুলো ব্যবহার করা যেতে। ক্লিয়ার না? এটা কি টুল যেটা আপনি হাত ধরে আছেন এখন? ক্লোন স্ট্যাম্প, ক্লোন স্ট্যাম্প শিখছি না? হিলিং ব্রাশ টুলের ক্লাসে শিখি নাই? হিলিং ব্রাশ টুল হচ্ছে 50-50 না, ক্লোন স্ট্যাম্প সেম টু সেম কপি করে না, অল্টার ধরে সোর্স পয়েন্ট নিয়ে, মনে আছে না? হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের টুলসের কাজ, মোটামুটি আমরা শেষ করছি। 4 বছর মেয়াদি যে কোর্স, সেই কোর্সে যদি এই টুলসগুলোই শেখায় তাহলে তারা কি শিখে? ঘুমাতে স্যার না, ঘুমায় না, তারা দেখা গেছে একটা টুলস দিয়ে অনেকগুলো কাজ দেখে, অনেক অপশন দেখে, অনেক কিছু দেখে, যার কারণে তাদের নলেজটা হয়তো আপনাদের চাইতে একটু বেশি থাকে, ভালোই থাকে, এবং তাদের প্র্যাকটিসের নলেজটা ভালো থাকে বলে তারা যে কোনো সময় যে কোনো কিছু ক্যাচ করতে পারে। তো আপনাদেরকে একটু প্র্যাকটিস বাড়াইতে হবে, এই তো। এখন যদি বই পড়তে চান, বাংলাদেশে 1-2টা বই আছে লিখিত আকারে, কারিগরি শিক্ষা বোর্ড পড়ায়, বইগুলো চাইলে পড়তে পারেন, কিন্তু ওই বইয়ে আসলে আপনাদের শেখার মতো এই ছোট শর্টকাট কোর্সে নাই। কেন? ওইখানে দেখবেন বাংলায় লেখা থাকে 50 পিক্সেল রাউন্ড সার্কেল করে অল্টার ব্যাক স্পেসের মাধ্যমে নতুন লেয়ারে কালার দিয়ে মুভ টুলসের মাধ্যমে মুভ করে এই কাজটি সম্পাদন করা যায়। আপনি বলতেছেন 2 মিনিট পর আমার বলতে হবে, আমি আর করতে পারছি না, বই পড়ে সম্ভব। তো ওইটা আসলে বই পড়ে ধরেন অনেকগুলো রেফারেন্স এক্সাম্পল দেখা সম্ভব না, ঠিক আছে? বই দরকার নেই। এখন আমার মুদ্রা কথা হচ্ছে যেই টুলসগুলো দেখাইছি সেগুলো সম্পর্কে জেনারেল নলেজটা হইল কি না, হয়েছে না? এখন প্রজেক্ট বাই প্রজেক্ট অ্যাপ্লাই করতে হবে যে কোন প্রজেক্টে কোন টুলস সেটা আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন কিনা, এবার ক্লায়েন্ট ডিমান্ড ফুলফিল করতে পারতেছেন, বুঝতে পারছেন? তাহলে আজকের মতো ফটোশপের আমাদের ক্লাসের টুলস বিদায়, সামনে আর আসতেছে না। এখন আমাদের 4টা প্রজেক্ট আছে ফটোশপে, চলেন 4টা প্রজেক্ট দেখি। বলছিলেন আমাদের যে ইনস্ট্রাকশন শীটের সাথে পরিচিত করা হবে।